ছিল কি অন্য কেউ, কে ছিল তার সাথে? শামিত বিদেশ সেই বহু দূর পরবাস, নয়তো সে কেন পাবে নারী কবরের সুবাস? চোখে নারীরা গুনায় ও আল্লাহ বলে মরে গেলাম, চলে গেলাম যেন শীতকার জোরে। রাতের আধারে ছিল কি জরুরি কাজ, দরজার কাছে দালালের পায়ের আওয়াজ। হানির ঘরে সেই মেয়েদের রাতে ছিল কি অন্য কেউ, কে ছিল তার সাথে? শামিত বিদেশ সেই বহু দূর পরবাস, নয়তো সে কেন পাবে নারী কবরের সুবাস? তবে তবে আল্লাহকে শরীর ছন্দে ছন্দে জিকির, শৈশবের প্রেমের দরে কত ফন্দি ফিকির। পুরো বিভীষক পুরনো প্রেমিকার বুকে ধৈর্য রাখো উম্মে হানি তার মসৃণ পেটে। উম্মে হানির ঘরে সেই মেয়েদের রাতে ছিল কি অন্য কেউ, কে ছিল তার সাথে? শামিত বিদেশ সেই বহু দূর পরবাস, নয়তো সে কেন পাবে নারী কবরের সুবাস? এক নয় দুই নয় 50 বার করো, ইমান শক্ত করে সজোরে আঁকড়ে ধরো। ক্ষমা করো উম্মে হানি, আমি তো অপারগ, বাঁচে দুষ্ট থাকো পৃথিবী জান্নাত হোক। এক নয় দুই নয় 50 বার করো, ইমান শক্ত করে সজোরে আঁকড়ে ধরো। ক্ষমা করো উম্মে হানি, আমি তো অপারগ, বাঁচে দুষ্ট থাকো পৃথিবী জান্নাত হোক। উম্মে হানির ঘরে সেই মেয়েদের রাতে ছিল কি অন্য কেউ, কে ছিল তার সাথে? শামিত বিদেশ সেই বহু দূর পরবাস, নয়তো সে কেন পাবে নারী কবরের সুবাস? হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আজকে আমাদের সাথে মুশফিক মিনার ভাইও যুক্ত হয়েছেন, মাতুব্বর ভাইও যুক্ত হয়েছেন। মুশফিক মিনার ভাই, আপনি তাহলে বলেন, আপনার একটা ভিডিও আমি একটু টেনে টেনে দেখলাম একটু আগে, দেখে তো আমি পুরাই হতভম্ব। আপনি যদি আপনার বক্তব্যটা যদি আমাদের সামনে একটু বলতেন মিনার ভাই। জি, ধন্যবাদ। আসলে আজকে আমি মানে এখানে যুক্ত হওয়ার মতো কোনো প্ল্যানই ছিল না। আমাকে হঠাৎ জানানো হলো যে আমাকে নিয়ে নাকি কি কথা হচ্ছে লাইভে, এই আর কি। তো আমি তখন ব্যাকস্টেজে ছিলাম, তো আমিও জানলাম যে আমাকে নিয়ে কি বলা হচ্ছিল। আমি নাকি একটা ভিডিওতে বলেছি যে নাস্তিকরা মিথ্যাচার করেছে বা এরকম কিছু একটা। সম্ভবত আমার যে ইসরা এবং মিরাজের উপরে যে ভিডিওটা, সেই ভিডিওটা নিয়ে মনে হয় কথা হচ্ছিল। সেখানে নাকি আমি দাবি করেছি যে নাস্তিকরা মিথ্যা কথা বলেছে। তো প্লিজ একটু ভিডিওটা কি প্লে করবেন, তাহলে আমার মনে হয় ভালো হতো। আর হচ্ছে ভিডিওটা নিয়ে যে সমস্ত প্রশ্ন ওঠা সম্ভব, আমি কিন্তু ভিডিওটার ভিতরে স্ক্রিনের ভিতরে রেফারেন্স দিয়ে আমি মানে প্রত্যেকটা তথ্য আমি রেফারেন্স সহকারে দিয়েছি। আমার মনে হয় আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেননি। ভিডিওটা যদি কেউ সম্পূর্ণ দেখে তাহলে এখানে কারো কোনো প্রশ্ন করবার বা কোনো আপত্তি করবার কোনো মানে সুযোগ আছে বলে আমি মনে করি না। তো আমি একটু রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু যদি প্লে করা হতো লাইভে, তাহলে সবাই দেখতে, আমরা দেখতে, আমি সেখানে রেফারেন্স গুলো দিয়ে আছে যে হাদিসগুলোর আলোকে আমি মিনার ভাই, হাদিস দেয়া আছে।
মিনার ভাই সমস্যাটা হচ্ছে যে আমরা যখনই এই ভিডিওগুলো প্লে করি আপনাদের কোনো কথার জবাব দিতে গিয়ে, তখন আপনাদের দিনী ভাইয়েরা রিপোর্ট করে আমাদের পুরা লাইভ ভিডিওটাতে একটা কপিরাইট ক্লেম করে দেয়। সেটার কারণে আমরা আমাদের অনেকগুলা ভিডিও ইতিমধ্যে মানে ডিলিট হয়ে গেছে আপনাদের দিনী ভাইদের অত্যাচারে। তো আমি সেই রিস্কটা না নিয়ে যদি আপনি আমাদেরকে সংক্ষেপে এইটুকু আমাদেরকে বলতেন যে ওই অংশটুকু শুধুমাত্র, যে বোরাক নামক যে ঘোড়াটা বা গাধাটা বা গাধা ঘোড়ার মাঝামাঝি যে প্রাণীটা, সেইটা যে আসমানে যায় নাই, সেটা কোন পর্যন্ত শুধু গিয়েছিল, সেটা যদি আমাদেরকে একটু বলতেন আপনি মুখে। আমি ভিডিওটা প্লেও করতে পারি, কিন্তু ভিডিওটা প্লে করতে গেলে আমি হয়তো কপিরাইট ক্লেম খাবো ভাই। আপনি যদি একটু ছোট করে বলতেন। জি জি, ভিডিওটা যে চ্যানেল থেকে আপলোড দেওয়া হচ্ছে ওটা আমার চ্যানেল না, কিন্তু আমার পরিচিত কয়েকজন ছোট ভাই চ্যানেলটা চালায়, এবং আমি নিশ্চয়তা দিচ্ছি যে এই ভিডিওটা প্লে করা হলে কেউ কপিরাইটের জন্য কেউ স্ট্রাইক মানে করবে না, কাজে আপনি নিশ্চিন্তে ভিডিওটা প্লে করতে পারেন। তারপরে ভাই আপনি তাদেরকে বলে যদি দিব তারা আমরা আসলে এই জিনিসগুলা বারবার ধাক্কা খেয়ে এই জিনিসগুলো এখন শিখে গেছি ভাই। আপনি যদি সংক্ষেপে আমাদেরকে একটু এই জিনিসটা বলতেন যে আমরা ভিডিওটার আমরা মানে স্ক্রিনটা আনতেছি, কিন্তু অডিওটা আমি বাজাতে চাচ্ছি না। অডিওটা বাজালেই আমি কপিরাইট ক্লেম খাবো। আমি সেই রিস্কে যেতে চাচ্ছি না, কারণ আপনার ছোট ভাইরা আপনার কথা শুনবে কিনা আমি জানি না ভাই। অবশ্যই শুনবে, অবশ্যই শুনবে, একদম গ্যারান্টেড। আমি গ্যারান্টেড, কারণ আমি ভিডিওটা প্লে করা হলে তাহলে একদম মানে যারা দর্শক তারাও বুঝতে পারতো বিষয়টা, যেহেতু ভিডিওটা আমি নিয়ে কথা স্ক্রিনটা অবশ্যই আনবো। আমি স্ক্রিনটা অবশ্যই আনছি, স্ক্রিন টু স্ক্রিন আমি নিয়ে আসছি, কিন্তু অডিওটা প্লে করলে সমস্যা হয়ে যাবে। অডিওটা দিয়েই আসলে ক্যাচ করে এই জিনিসটা। আমি আপনাকে স্ক্রিন টু স্ক্রিন আমি দেখাচ্ছি, কোন স্ক্রিনে রাখবো আমি সেই জায়গাটা আপনি বলবেন যে এই জায়গাটাতে রাখেন। আমি এখন কথা বলবো, তখন আপনি কথা বলবেন। আমি শুধুমাত্র স্ক্রিনটা আনতেছি, ঠিক আছে? আমার স্ক্রিনে দেখতে পাবেন, আপনি ভিডিওটা স্ক্রিনে দেখতে পাবেন অবশ্যই। আমি সকলের জন্য এক সেকেন্ড। আসিফ ভাই, আর যেহেতু পুরো ভিডিওটা নিয়ে তো খুব সম্ভবত আপনার বক্তব্য নাই, তাই না? বক্তব্য তো হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশ নিয়ে, যে বোরাকে করে উপরে গিয়েছে কিনা বা কত দূর গিয়েছে সেইটুকু। তো আমার মনে হয় যে সেই অংশটুকু কত মিনিটে আছে সেটা যদি বলে দেয়, সেই অংশটুকু বলে দিয়ে উনি যদি ওনার বক্তব্যটা বলে দেয়, তাহলে অন্য যাদের দেখার ইচ্ছা আছে ভিডিওটা যেহেতু এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছে, ভিডিওটা খুঁজে নিয়ে বা ভিডিওটার লিঙ্কটা কমেন্ট সেকশনে আসিফ ভাই দিয়ে দেন, যাদের দেখার ইচ্ছা আছে তারা ওখান থেকে দেখে নিবে। কারণ কি, আপনি হয়তো গ্যারান্টি দিচ্ছেন যে আপনার ছোট ভাই আপনার কথা শুনবে, কিন্তু যেটা হয় আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি চান আমি আমার ইমেলটা স্ক্রিনে এনে দেখাবো আপনার মমিন ভাইরা কিরকম বাজে ভাষা ব্যবহার করে, খাপো কুবা সুবা এগুলো ব্যবহার করে কিভাবে তারা হুমকি দিয়ে দিয়ে ইউটিউবের ভিডিওতে রিপোর্ট করেছিল। যদিও সেসব রিপোর্ট গুলো কাউন্টার নিলে আবার চলে আসে, কিন্তু এটা একটা দীর্ঘ প্রসেস। যেমন 2 সপ্তাহের মতো সময় লাগে। এই যে আমার চ্যানেলটা 2 সপ্তাহ ধরে আমাদের মেন চ্যানেলটা বন্ধ হয়ে আছে, এই আবারও হয়তো 1 তারিখ থেকে আবারও এটা হয়তো চালু হয়ে যাবে, কিন্তু এই যে 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে এই যে বন্ধ করে রাখলো, এই ইন্টারাপশনটা ভাই আমরা চাচ্ছি না আসলে। ওই ভিডিওগুলো ঠিকই ফিরে আনতে পারবো হয়তো, কপিরাইট ওরা যতই নিক, কিন্তু এই ইন্টারাপশনটা আমরা আসলে চাচ্ছি না। কারণ এটা আমরা দেখছি, আপনি যদি চান আমি ওই যে আপনার যে মুমিন ভাইদের কথা বলছেন, ওদেরই কোনো এক মুমিন ভাই, কোনো এক ধর্মের ভাই, তাদেরই ইমেলটা আমি আপনাকে দেখাতে পারবো যারা কপিরাইট ক্লেম করেছে, এবং সেই ক্লেম করা ইমেল থেকে তারা আপনাদের লাইভ দেখেই না, তারা আপনাদের লাইভে দেখেন। ভাই আমি খুবই দুঃখিত যে আমরা খুবই বিরক্ত এই জিনিসগুলো নিয়ে। আপনাদের কপিরাইট ক্লেমে আমরা খুবই বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে আছি, রীতিমতো অতিষ্ঠ হয়ে আছি। আমাদের অনেকগুলা খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল, আমাদের অনেক ফলোয়ারের চ্যানেল আপনাদের দিনী ভাইরা উড়িয়ে দিয়েছে ইতিমধ্যে, এবং আমি চাই না আসলে একটা রিস্ক নিতে। আমি এখানে আনতেছি, আমি মানে কমেন্টও দিয়ে দিয়েছি, আপনার এই ভিডিও লিংকটা কমেন্টে দিয়ে দিয়েছি, যাদের দেখার দরকার তারা অনুগ্রহ করে দেখে নেন। আমি পিনও করে দিয়েছি, এখানে এই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন লিংকটা। আমি টেনে টেনে আপনাকে একটা অংশই দেখাতে চাচ্ছি। সেই অংশটা হচ্ছে যে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিল বোরাকটা। এই জিনিসটা যদি আমাদেরকে একটু বলতেন ভাই আপনি সংক্ষিপ্তভাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভিডিওটাতে আমার আসলে পুরো ভিডিওটাই তো এই টপিকের উপরে 15 মিনিটের ভিডিওটা টোটাল, তো পুরো 15 মিনিট আসলে এই টপিকের উপর আলোচনা করেছি। তো ঠিক আছে, আমি তাহলে এখানেই বলে দিচ্ছি মোটামুটি কি আলোচনা করেছি। তো শুরুতেই আমি যেটা বলেছি ভিডিও, সেটা হচ্ছে যে
শবে মিরাজের মৌসুম যখন আসে, অর্থাৎ 27শে রজব, আসলে মিনার 27শে ভাই থামানোর জন্য দুঃখিত। আপনি বলেছিলেন আপনার হাতে সময় কম, আমাদেরও হাতে সময় কম। আপনি দয়া করে শুধুমাত্র বোরাকের উপরে যাওয়া না যাওয়াটা নিয়ে শুধু যদি ওই অংশটা বলেন আমাদের জন্য সুবিধা হয় আলোচনাটা। হ্যাঁ ঠিক আছে, আমি বলবো, কিন্তু আমাকে এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করা প্রয়োজন, যেহেতু মানে এই জিনিসটা ক্লিয়ার না করলে সমস্যা। এই কারণে আমাকে একটা জিনিস একটু বলতেই হবে। ভিডিওর শুরুতে আমি যে কথাটা আচ্ছা বলেছি, আর আমি ওখানে আচ্ছা আসছি, ওখানে আমি আসছি। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আমার আছে। হাতেও আচ্ছা বেশি সময় নেই, আমি সংক্ষেপেই বলবো। তা আমি শুরুতে একটা কথা বলেছি যে যখন এই সময়টা আসে 27শে রজব, তখন এটা নিয়ে নাস্তিকরা তাদের লাইভে এবং ব্লগে বিভিন্ন তারা ইসলামের বিরুদ্ধে তারা প্রচার করে। তা আমি এটা বলেছি বলে আমার মনে পড়ছে না যে মিথ্যাচার করে, বা আমি বলছি তারা এটা নিয়ে তারা অপপ্রচার করে এবং তারা হাস্যরসাত্মক ভাবে এটাকে তুলে ধরে এবং তারা দাবি করে যে যেহেতু মহাকাশে কোনো বায়ু নেই, তো একটা ডানাওয়ালা ঘোড়া কি করে বায়ুশূন্য মহাকাশে সেটা যাতায়াত করে, এটা বলে তারা হাস্যরসাত্মক ভাবে তুলে ধরে। এবং নাস্তিকরা কি বলে সেটা আমি আমার ভিডিওর ভিতরে আমি প্রমাণ দিয়েছি। যেমন আরজ আলী মাতুব্বর এখানে একটা দাবি করেছেন, আমি আরজ আলী মাতুব্বরের বই থেকে স্ক্রিনশট দিয়েছি, আমি নাস্তিকদের নামে বানিয়ে কিছুই বলিনি। তারপর রিচার্ড ডকিন্স এটাকে নিয়ে তিনি কিছুটা হাস্যরসাত্মক ভাবে এটাকে তুলে ধরেন। রিচার্ড ডকিন্স এর একটা সাক্ষাৎকার মেহেদী হাসানের সাথে, আল জাজিরার মেহেদী হাসান, সেখানে তিনি এটা নিয়ে কথা বলেছেন এবং দর্শকরা হাহা করে হেসে দিয়েছিল। আমি সেই ভিডিওটারও একটা স্ক্রিনশট আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর ভিতরে, এবং সেই ভিডিওটার টাইটেলও সবাই দেখতে পায় সেই শুরুর দিকে। মানে নাস্তিকদের ব্যাপারে আমি যেটা বলেছি একদম প্রমাণ সহকারে বলেছি। প্রথম কথা, নাস্তিকদের নামে আমি কোনো বানোয়াট কোনো কথাই বলিনি। যে আমাকে বিরুদ্ধে এখানে অভিযোগ আনা হয়েছিল আমি নাকি নাস্তিকদের নিয়ে মিথ্যাচার বা যাই হোক, এটা আসলে ঠিক না। ভিডিওটা দেখে নেবেন। নাস্তিকদের নামে আমি যা যা বলেছি প্রমাণ সহ বলেছি, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাদের অভিযোগের ব্যাপারে আলোচনা। সেটা হচ্ছে যে তারা বলে যে আসলে বৈজ্ঞানিক ভাবে এই, তো প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করেছি যে আমরা মুসলিমরা, এই ভিডিওটার ভিতরে আমি বলেছি আমরা মুসলিমরা নেককার ওলিদের কারামত এবং নবীদের মুজিজায় বিশ্বাস করি। ঠিক আছে, আল্লাহ তাআলা চাইলে নবীদের দ্বারা অথবা নেককারদের দ্বারা যে কোনো অলৌকিক কিছু করাতে পারেন বলে আমরা বিশ্বাস করি, এটা আমাদের আকীদা। কাজী কোরআন বা সহিহ হাদিসে এ জাতীয় যে তথ্যই বিশুদ্ধ হবে আমাদের কাছে প্রমাণিত হবে কোরআন থেকে অথবা সহিহ হাদিস থেকে, আমরা অবশ্যই সেটা মেনে নিব। কাজে যদি এরকম তথ্য থাকতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি একটা ডানাওয়ালা ঘোড়ায় করেই তিনি সরাসরি আসমান পর্যন্ত চলে গেছেন, অবশ্যই আমরা সেটা মেনে নিতে বাধ্য, আমরা সেটা বিশ্বাস করি। এটা আমি ভিডিওর ভিতরে বলেছি। তারপর আমি বলেছি কিন্তু সত্যি কথা বলতে মিরাজ সম্পর্কিত যে হাদিসগুলো আছে সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রে বুরাকে করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, এবং সেখান থেকে তিনি একটা সিঁড়ি, এবং সেই সিঁড়িটাকে বলা হয় মেয়েরাজ। ঠিক আছে, মেয়েরাজের দুইটা মানে, একটা মানে হচ্ছে ঊর্ধ্বগমন, আবার যে উপকরণের দ্বারা উপরে যাওয়া হয় সেই উপকরণকেও মেয়েরাজ বলা হয়। সিঁড়ি, মই, লিফট, আপনি যেভাবে অনুবাদ করেন, ঊর্ধ্বে আরোহণের যে উপকরণ সেটাকেই মেয়েরাজ বলা হয়। এবং এই মেয়েরাজের নাম অনুসারেই সেই রাতকে বলা হয় লাইলাতুল মেরাজ। ঠিক আছে, ইসরা এবং মিরাজ, ইসরা হচ্ছে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেম পর্যন্ত গমনকে বলা হয় ইসরা, আর সেখান থেকে মেরাজের মাধ্যমে যে ঊর্ধ্বগমন হয়েছে এটাকেও মিরাজ বলা হয়। ঠিক আছে, এই জিনিসটা আমি ক্লারিফাই করেছি। এরপর আমি হাদিস দেখিয়েছি, সহিহ মুসলিমের একটা হাদিস। সহিহ মুসলিমের হাদিসটাতে একদম স্পষ্ট ভাবে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন বুরাকে করে, সেখানে তিনি বুরাকটাকে বেঁধে রেখেছেন, বেঁধে রেখে তারপরে নবীদের সাথে সালাত আদায়ের ঘটনা আছে, এবং এরপরে তার কাছে মিরাজ নিয়ে আসা হয় এবং সেটা দিয়ে করে তিনি ঊর্ধ্বে গমন করেন। আমি সহিহ মুসলিমের হাদিস দেখেছি এবং এরপরে এই হাদিসটা একটু দেখানো যায়, এই হাদিসটা একটু দেখানো। মাতা ভাই একটু পরে দেখি আমরা এই হাদিসটা। আচ্ছা আগে মিনার ভাই কথাটা শেষ করুক। হ্যাঁ, সহিহ মুসলিমে বুরাক বেঁধে রাখার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। আমি সহিহ মুসলিম থেকে হাদিসটা দেখেছি এবং এরপর আমার মনে পড়ে আমি ইবনে হিশাম থেকেও একটা বিবরণ দেখেছি। ইবনে হিশামের বিবরণটাতে মিরাজের মানে সেটা যে কিরকম ছিল সেটার বিবরণটা আছে, ইবনে হিশামের বিবরণ। স্ক্রিনশট আমি দিয়েছি, সেখানে আন্ডারলাইন করা ছিল ভিডিওটার ভিতরে। আপনার ভিডিওটা প্লে করলেই দেখবেন। আমার তো মনে হয় ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেখার কথা, ওই অংশটা আপনারা দেখেছেন ইবনে হিশামের বিবরণটা, যে সেখানে স্পষ্ট আছে যে মিরাজটা কি রকম, সেটা একটা বিবরণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন মানে মানুষ যখন মৃত্যুবরণ করে তখনও সে ওই জিনিসটা দেখতে পায় এবং বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকে এরকম। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ করবো না, সেখানে আমি বিবরণ করে দেখেছি এবং তারপরে আমি তাফসিরের সম্ভবত তাফসির ইবনে কাসির থেকে আমি দেখিয়েছি, মারিফুল কোরআনেও আছে, তাফসির মারিফুল কোরআনেও আছে, আমি সম্ভবত সেটাও দেখিয়েছি।
স্ক্রিনশট ভিডিওটার ভিতরে, যেহেতু আচ্ছা ভিডিওটা দেখলে আচ্ছা দেখবেন। শুধু আচ্ছা, তাই আমরা না, এই জিনিসগুলো আমি আরো আমরা এই জিনিসগুলো দেখেছি। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো দেখেছি। এখন আপনার বক্তব্যটা হচ্ছে যে বোরাক আকাশে যায় নাই, সে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিল, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। তবে এটাও আচ্ছা আমি বলেছি, যদি এটা স্পষ্ট থাকতো যে বোরাক সরাসরি আকাশে চলে গেছে, আমরা সেটাও মেনে নিতাম। এরপর আরেকটা জিনিস হ্যাঁ একটু আমার হ্যাঁ ক্লিয়ার করা ঠিক আছে প্রয়োজন, ঠিক আছে ঠিক যে আছে, কিন্তু কিছু কিন্তু হাদিস আছে আপনার আপাতত যেটাতে কিন্তু আপনার আপাতত দাবি হচ্ছে, যদি এটা থাকতো অবশ্যই তো মেনে নিতেন, কি আর করা, আপনাদের তো মানতেই হবে, সেটা তো আমি জিজ্ঞাসা করছি না ভাই। আপনার আপাতত এই মুহূর্তে স্ট্যান্ড হচ্ছে যে বোরাকটা শুধুমাত্র বায়তুল মুকাদ্দাসে গিয়েছিল, আসমানে যায় নাই, তাই তো? হ্যাঁ, অবশ্যই এটা আমার এটা শুধু আমার না, সবারই স্ট্যান্ড। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিছু এবং আপত্তি একটু আসতে একটু পারে। একটু না 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 না, একটু 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 আরেকটু ক্লিয়ার হয়নি। যে আমি আবারও বলছি, মাতব্বর ভাই এবং সবাই শুনছেন, যে আহ, বোরাকটা শুধুমাত্র বায়তুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিল, এর উপরে আসমানে যায় নাই বোরাকটা। এটুকু আমরা আপনার কাছ থেকে ক্লিয়ার হলাম। এবং সেখানে এখন গেছে সিঁড়িতে করে, মেরাজ বা হ্যাঁ, সিঁড়ি সেখানে জাতীয় গেছে কিছু একটা। সিঁড়িতে করে, ঠিক আছে। এখন নাস্তিকরা যে এই কথাটা বলছে, বোরাক যে আসমানে গিয়েছিল, এইটা কি নাস্তিকরা কোথা থেকে পেল তাহলে? বানিয়ে বলছে, নাকি ইসলামের বিদ্বেষী করার জন্য, ইসলামের হ্যাঁ, বিদ্বেষ খুব করার খুব জন্য ভালো বানিয়ে প্রশ্ন, বানিয়ে খুব বলছে? ভালো প্রশ্ন। হ্যাঁ, তারা কোথা থেকে এটা পেয়েছে সেটাও আমি ভিডিওতে আসলে ক্লিয়ার করেছি। আমি সেই ভিডিওতে দুইটা হাদিস দেখেছি। একটা হাদিস সহিহ বুখারীর হাদিস। সেই হাদিসটা দেখে আপাত দৃষ্টিতে মনে হয় যে আসলে বুরাকটা মনে হয় পুরো ওই পর্যন্ত চলে গিয়েছিল, এবং আমি সেই হাদিসটা আচ্ছা, নিয়ে এই এসেছি, হাদিস সেই নাম্বারটা হাদিসটা একটু আমি বলেন তো। দেখেছি। হ্যাঁ, এই হাদিসটা একটু আহ, নাম্বারটা একটু বলেন তো। আচ্ছা, আমি তাহলে ভিডিওটাতে দেয়া আছে, আমি তাহলে একটু, আমি এখান থেকে টেনে আমি একটু দেখে হাদিস নাম্বারটা এখনই বলছি, অথবা আমি সেকেন্ড নাম্বারও বলে দিতে পারি ভিডিওর, তাহলে সেখানে টেনে নিয়ে দেখাতে পারেন, সেখানে হ্যাঁ হ্যাঁ, ভিডিও থেকে সেকেন্ড দিয়ে নাম্বারটা দিয়েছে একটু, হাদিস। তাহলে সেকেন্ড নাম্বারটা একটু বলেন, কত সেকেন্ডে, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু কয়েকটা আমি একটু দেখে বলছি, আমি হাদিসগুলো দেখেছি। আচ্ছা, আমার ভিডিওটা একটু লোড হতে টাইম লাগছে, সমস্যা নেই। আমার একটা আর্টিকেল আছে, আমি আর্টিকেল থেকে দেখাচ্ছি এখনই। আমি আচ্ছা তাহলে আচ্ছা, ঠিক আর্টিকেলটা আছে, থেকে কোনো দেখি, সেখানে সমস্যা নেই, আমি সেখানে অপেক্ষা হাদিসগুলো করছি নিয়ে আমরা। এসেছি। কয়েক সেকেন্ড টাইম দেন। আচ্ছা, আমি মনে হয় পেয়ে গেছি। সহিহ বুখারীর এই যে 2980 নাম্বার হাদিসটা, এটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, আমিও পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি আমি হাদিসটা দেখে বলছি। হাদিসটা আমার লেখাতেও আমি পেয়ে গেছি। আহ, একটা হাদিস হচ্ছে সহিহ বুখারী, এটা হচ্ছে সহিহ মুসলিমের 313 নম্বর হাদিস, আর একটা হচ্ছে সহিহ বুখারীর 2980 নম্বর হাদিস, মোটামুটি একই রকম। তা হাদিসটার ভিতরে এরকম বলা হয়েছে, আহ, অনেক কথা আছে, সেটা ইয়ে করলাম। বলা হচ্ছে যে আমার কাছে বুরাক নামে একটি সাদা জন্তু উপস্থিত করা হয়, এটি গাধা থেকে কিছু বড় এবং খচ্চর থেকে ছোট, যতদূর দৃষ্টি যায় এক এক পদক্ষেপে সে ততদূর চলে, এর উপর আমাকে আরোহণ করানো হলো, আমরা চললাম এবং দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছালাম, এভাবে বলা আছে। এবং জিবরিল আলাইহিস সালাম দরজা খুলতে বললেন, বলা হলো কে? তিনি বললেন জিবরিল। বলা হলো আপনার সাথে কে? তিনি বলেন আমার সাথে মুহাম্মদ আছেন। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। এবার সহিহ বুখারীর হাদিসটা আমি একটু পড়ি। সেখানে বলা হচ্ছে যে আমার নিকট সাদা চতুষ্পদ জন্তু আনা হলো, যা খচ্চর হতে ছোট আর গাধা থেকে বড়, অর্থাৎ বুরাক।
এরপর তাতে আরোহণ করলাম আর জিব্রাইল আলাইহিস সালাম সহ ততক্ষণ চললাম যতক্ষণ না পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পৌঁছালাম। সেখানে জিজ্ঞেস করা হলো এ কে, উত্তরে বলা হলো জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো আপনার সঙ্গে আর কে, উত্তর দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, তো এই হাদিসগুলো দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলে বোরাকে করেই পুরো আসমান পর্যন্ত আসলে জার্নিটা হয়েছে। এই হাদিসগুলো আমি, আচ্ছা স্ক্রিনেই তো দেখা যাচ্ছে, আচ্ছা আমি তো আমার লেখা থেকে দেখে পড়ছিলাম। তো হ্যাঁ, তো এই হাদিসগুলো দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলে পুরোপুরি জার্নিটাই আসলে ইয়ে থেকে হয়েছে আর কি, বুরাক থেকে হয়েছে। তো এই হাদিসগুলো দেখে মনে হচ্ছে। তো এটা নিয়ে আমি আমার ভিডিওর ভিতরে এক্সপ্লানেশন দিয়েছি, আমার আর্টিকেলও এক্সপ্লানেশন দিয়েছি। এক্সপ্লানেশনটা এরকম যে অনেক সময় কোনো একটা দীর্ঘ যাত্রার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়, মানে ডিটেলস বিবরণ দেওয়া হয় না, সংক্ষিপ্ত বিবরণ, যাতে ভেতরকার বিস্তারিত মানে আপ ডাউন কিভাবে হয়েছে সেগুলো উল্লেখ করা থাকে না। তো এরকম এই হাদিসগুলো হচ্ছে এরকম বর্ণনা, যাতে বিস্তারিত বর্ণনাটা আসেনি, সংক্ষিপ্ত বর্ণনাটা আছে। এই হাদিস দুটো হচ্ছে এরকম দুইটা হাদিস। যেমন আমি একটা উদাহরণ দিলে হয়তো দর্শকরা বিষয়টা সহজে বুঝতে পারবেন। ধরা যাক একজন ব্যক্তি খুলনা থেকে ঢাকায় আসবেন। তো তিনি কি করলেন, সকাল 6টার সময় তিনি বাসে উঠলেন। বাসে উঠে তিনি দুপুর 12টার সময় তিনি সাভারে এসে পৌঁছালেন, এবং সাভারে এসে তিনি বাস থেকে নামলেন, এবং বাস থেকে নেমে তিনি একটা বেবি ট্যাক্সিতে উঠলেন। এই বেবি ট্যাক্সিতে উঠে তিনি গাবতলীতে গিয়ে নামলেন। তো এইখানে ধরা যাক এটা হচ্ছে বিস্তারিত বর্ণনা। এখানে বলা হচ্ছে, বিস্তারিত বর্ণনার ভিতর বলা হচ্ছে যে তিনি সাভার পর্যন্ত গিয়েছেন বাসে সাভারে তিনি নেমেছেন, নেমে তিনি সেখান থেকে বেবি ট্যাক্সিতে করে তিনি গাবতলীতে গিয়েছেন। তো এটা হচ্ছে বিস্তারিত বর্ণনা। ধরা যাক এটাকে কেউ সংক্ষেপে এভাবে বললো যে একজন ব্যক্তি সকাল 6টার সময় তিনি খুলনায় বাসে উঠেছেন, এবং তিনি দুপুর 2টার সময় তিনি ঢাকায় পৌঁছেছেন। ঠিক আছে, ভিতরের যে তিনি যে যানবাহন পরিবর্তন করেছেন এই কথাটা, এই বিস্তারিত বিবরণটা সেখানে বলা নেই, শুধু সংক্ষেপে বলা আছে যে তিনি সকাল 6টার সময় তিনি বাসে উঠেছেন এবং তিনি দুপুর 2টার সময় তিনি এসে পৌঁছেছেন। তো এটা কিন্তু আসলে ভুল না। আচ্ছা ঠিক আছে মিনার ভাই, আমি একটা কথা, তাহলে এই উদাহরণটা থেকে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। আমি ঢাকা থেকে বার্লিন যাব, ঠিক আছে? আমি আমার কাছে একটা বেবি ট্যাক্সি আনা হলো, বেবি ট্যাক্সি সিএনজি আনা হলো, সিএনজি গাড়ি আনা হলো। সেই সিএনজি গাড়িতে আরোহণ করে আমি এবং মাতব্বর ভাই বার্লিন এসে পৌঁছালাম। এই কথাটা কি বলাটা কি সঠিক নাকি ভুল? আবার একটু বলেন, আমি আসলে ধরতে পারি না, আবার যদি একটু বলতেন। আমি বার্লিন যাব, মাতব্বর ভাই, আমি ঢাকা থেকে বার্লিন যাচ্ছি। এখানে অবশ্যই প্লেনে করে যেতে হবে, আমি মানে সিএনজিতে করে বা রিক্সা চড়ে যেতে পারবো না। বার্লিন যেতে হলে অবশ্যই মানে প্লেনে করে যেতে হবে। আমি বার্লিন যাব, মাতব্বর ভাই আমাকে বার্লিন নিতে এসেছে। মাতব্বর ভাই আমার কাছে মাতব্বর ভাই কি করলো, একটা সিএনজি গাড়ি নিয়ে আমার বাসার সামনে, আমি ধরেন রামপুরাতে থাকি, রামপুরাতে একটা সিএনজি গাড়ি নিয়ে আমার বাসার সামনে আসলো, এবং আমি তাতে আরোহণ করে মাতব্বর ভাই সহ চলতে চলতে বার্লিন এসে পৌঁছালাম। এই কথাটা কি বলা কি সঠিক নাকি ভুল? হ্যাঁ, আমি এখন ধরতে পেরেছি। মানে আসলে আপনি যেটা বলছেন যে ওই হাদিসে তো এটা বলা আছে যে চলতে চলতে আমরা আসমান পর্যন্ত পৌঁছালাম। আপনি এদিকে ইঙ্গিত করতে চাচ্ছেন, আপনি বলতে চাচ্ছেন না, এখন হাদিসে আমি যাচ্ছি না, আমি আপনাকে জাস্ট আমার কথাটা বলেছি সংক্ষিপ্ত ভাবে। এই কথাটা কি সঠিক নাকি ভুল সেটা আপনি আগে একটু বলে নিন। হ্যাঁ, যদি একদম স্পষ্টভাবে এটা উল্লেখ থাকে যে আপনারা প্লেনে করেই আপনারা সেই না, আমি বলিনি, আমি প্লেনের কথা বলিনি। আমি বলেছি যে আমি মাতব্বর ভাই, আমি আবারও বলছি কথাটা, আমি রামপুরাতে ছিলাম, মাতব্বর ভাই একটা সিএনজি গাড়ি আমার কাছে আনলেন। সেই সিএনজি গাড়িটা বাসের থেকে ছোট, রিক্সার থেকে বড়। তারপর তাতে আরোহণ করে আমি মাতব্বর ভাই সহ চলতে চলতে বার্লিন এসে পৌঁছালাম। এই কথাটা সিএনজি গাড়িতে, এই কথাটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে সিএনজি গাড়িতে করেই আমি বার্লিন এসে পৌঁছেছি। এই কথাটা থেকে এই জিনিসটা একেবারেই বোঝা যাচ্ছে না যে আমি সিএনজি গাড়ি করে এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্ট থেকে আমি প্লেন ধরেছি, আমরা দুজন প্লেনে করে আমরা বার্লিন এসেছি। নো, এটা কি কোনো অবস্থাতেই বোঝা যাচ্ছে না।
এটাই বোঝা যাচ্ছে। আমি আরো রেফারেন্স আনবো আপনার কাছে, আপনি এখনই মানে ইয়া হয়েন না। মাতুব্বর ভাই আপনি একটু বলেন তো আমাকে যে আমি যে কথাটা বলছি সেই কথাটা আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি তাহলে বুখারী শরীফ থেকে। আমি যে কথাটা বললাম সেই কথাটার এক্সাক্ট জিনিসটা এটার ভিতরে আছে কিনা আমি সেই জিনিসটা একটু দেখাচ্ছি। আহ এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2980, একদম ইসলামিক ফাউন্ডেশন থেকে আমি এই জিনিসটা দেখাচ্ছি। দেখেন এখানে বলা হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এরপর এই যে আমার মাউসটা দেখেন, এরপর এরপর তাতে আরোহণ করে আমি জিব্রাইল আলাইহিস সালাম সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পৌঁছলাম। উপরে বলা হচ্ছে তারপর তা হিকমত ও ঈমানে পরিপূর্ণ করা হলো এবং আমার নিকট সাদা চতুষ্পদ জন্তু আনা হলো যা খচ্চর হতে ছোট আর গাধা হতে বড় অর্থাৎ বুরাক। এরপর তাতে আরোহণ করে আমি জিব্রাইল আলাইহিস সালাম সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পৌঁছলাম। এই কথাটার মানে কি ভাই একটু আমাদেরকে বুঝা বলেন প্লিজ। হ্যাঁ, এটা দেখে আমি তো সেটা উল্লেখই করেছি আমার ভিডিওর মধ্যে যে এটা দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু আমি আবারও বলবো যে এই বর্ণনাটায় বিস্তারিত আসলে উল্লেখ নেই। আর আমরা এখান থেকে ডিসিশনে পৌঁছাবো না এই জন্য কারণ আমাদের নিকট আরো হাদিস আছে, যে হাদিসে পুরো ভ্রমণের বিস্তারিত বর্ণনা আছে, যেটা সহিহ মুসলিমের হাদিসে একদম স্পষ্টভাবে এটা উল্লেখ আছে যে বোরাকে তিনি উঠে তারপরে সেটা জেরুজালেমে যায়, তারপরে তিনি সেখান থেকে নেমে সেই বোরাকটাকে বেঁধে রাখেন এবং এরপরে মিরাজে করে যান, সেটাও বিস্তারিত বর্ণনা আছে। যেহেতু আমাদের কিন্তু নিকট কিন্তু বিস্তারিত কিন্তু কিন্তু এবং বেঁধে স্পষ্ট রাখার বর্ণনা পরে আছে। আসমানে যাওয়ার সময় বোরাক যে সাথে ছিল না সেই জিনিসটা কোথায় লেখা আছে? আচ্ছা, এই আমি রেফারেন্সটা কি মুসলিমের ওই হাদিসে লেখা আছে? এই কথাটা একটু যদি দেখাতেন সেটা। আচ্ছা ঠিক আছে, আমি মুসলিমের এখনই হাদিসে কোনো অবস্থাতেই লেখা নাই যে বোরাক সেই সময় সাথে ছিল না, এটা কোথাও লেখা নেই। হ্যাঁ, সেটা মুসলিমের হাদিসের ভিতরে সেটা নেই। মুসলিমের হাদিসের ভিতরে আছে যে বোরাকটা বেঁধে রাখা হয়েছে এবং তারপরে 2 রাকাত নামাজ আদায় করেন, এটাই বলা আছে মুসলিমের হাদিসে। এর পরে কিভাবে উপরে যাওয়া গেছেন বলা আছে? এটা আছে ইবনে হিশামে, এটা ইবনে না হিশামে না, আমি বললাম সহিহ মুসলিমের ওই হাদিসে এরপরে কিভাবে গেছেন বলে ওখানে লেখা আছে। বেঁধে রাখার পরে নামাজের পরে কিভাবে গেছেন বলে উল্লেখ করা আছে মুসলিমের এই হাদিসটাতে, একটু যদি দেখাতেন সেটা স্ক্রিনে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বের করছি, আমার ভিডিওটার ভিতরে আছে, তো আমি দাঁড়ান সেকেন্ডটা বের করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ততক্ষণ কি আমি একটু মানে ভূমিকা বক্তব্য দিয়ে দিব? মিনার ভাইয়ের কিছু ভূমিকা বক্তব্যের বিপরীতে আমারও কিছু ভূমিকা বক্তব্য বলার ছিল, আমি কি বলবো আসিফ ভাই, মিনার ভাই? মাতুব্বর ভাই বলেন। হ্যাঁ মাতুব্বর ভাই, আমার কিন্তু আরেকটা জিনিস দেখানোর প্রয়োজন ছিল। হ্যাঁ মাতুব্বর ভাই আপনি বলেন তাহলে। না, আমি রেফারেন্স ভিত্তিক বক্তব্যে যাচ্ছি না, ভূমিকা বক্তব্যে যাচ্ছি কেবল। সেটা হচ্ছে যে পরের রেফারেন্স ভিত্তিক বক্তব্যে অবভিয়াসলি পরে আসার দরকার পড়লে আসবো, আমার মনে হয় না আসার দরকার আছে, আপনারাই হয়তো আলোচনা করে ফেলবেন, সর্ট আউট করে ফেলবেন। প্রথম যে কথাটা সেটা হচ্ছে মানে মুমিন ভাইদের পক্ষ থেকে একটা জিনিস খুবই বড় ধরনের ভুল করা হয় সবসময়, এই ভুলটা সবসময় করা হয় খুবই কনফিডেন্সের সাথে। তারা না মনে করেন কি যে এই যে তারা এত বড় একটা ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, ওনারা মনে করেন কি আমরা যেহেতু এই যে বোরাকে করে উপরে গেছে কি না যায়নি, মানে খচ্চরের চাইতে বড় গাধার চাইতে ছোট বা খচ্চরের চাইতে ছোট গাধার চাইতে বড়, ভাইস ভার্সা হইতে পারে, ভুলে গেছি, দেখলে মনে পড়বে এখনই, সেইটাতে করে উপরে গেছে নাকি কাল্পনিক সিঁড়িতে করে উপরে গেছে, এটা নিয়ে আমরা ডিসকাস করছি। এর মানে তারা না কেন জানি না, আমার মনে হয় তারা মনে হয় কনফিডেন্সের সাথে এটা মনে করে নেয় যে আমরা হয়তো এই বাকি আমাদের আর কোনো আপত্তিই নেই, মানে তারা হয়তো মনে করে যে আমরা হয়তো এইগুলো নিয়ে এমনি হাসাহাসি করি। বাট পুরো জিনিসটা যে হাসাহাসি করার কথাটা যেটা বললো মিনার ভাই, সেটা হচ্ছে নাস্তিকরা হাসাহাসি করে কিনা এইটা নিয়ে আপনি মিথ্যাচার করছেন, এটা আমাদের দাবি ছিলই না। সুতরাং কে কে হাসাহাসি করছে ওই রেফারেন্সটা দেওয়ার আমার মনে হয় না দরকার ছিল, কারণ আমি এখনই যে হেসে নিচ্ছি ডানায় চড়া পাখনাওয়ালা, ডানাওয়ালা পাখনাওয়ালা ঘোড়াতে চড়ে মানুষ উপরে যায় এই যে আমি আবার হাসলাম এবং আমি আজীবন হাসবো, কারণ যতক্ষণ পর্যন্ত আমার সামনে কেউ এটা প্রমাণ না দিয়ে বলবে এটা আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, কেন? কারণ আমার কোনো এক কার্টুন কিতাবের মধ্যে আছে, অথবা যেমন কমিক বুকের মধ্যে যেমন লেখা থাকে
তারপরে অন্য আরেক ধর্মের ধর্মগ্রন্থে যেমন লেখা থাকে, তারপরে ফিকশনের মধ্যে লেখা থাকে, সায়েন্স ফিকশনের মধ্যে লেখা থাকে, এরকম অনেক রকম এরকম ফিকশনের মতো লেখা থাকে যেগুলোতে, বা মিথের মধ্যে যেগুলো প্রচলিত আছে, পেগাসাস উপরে গেছিল এরকম আছে, আর্দা বিরাজে করে উপরে গেছে আছে। এই যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো মানে মানে আমরা একইভাবে হাসি আসলে সত্যি বলতে, কারণ এইগুলোর কোনো প্রমাণ কেউ আমাদের সামনে রাখতে পারে না, প্রমাণ দিতে পারেনি। প্রমাণ দিতে না পারলে এটা তার বিশ্বাস হোক বা না হোক, সত্যি বলতে সেটা আসলে আমাদের কেন কারোই কিছু যায় আসবে না। ঠিক যেভাবে মুসলিমদের এইটা শুনে হিন্দুরা হাসে যে আরে ডানায় চড়ে গেছে, ডানাওয়ালা ঘোড়া চড়ে গেছে, আরে না আমাদের হনুমান গেছে লঙ্কা ঘাড়ে তুলা, পর্বত ঘাড়ে তুলা গেছে, উইরা গেছে। আবার আবার হিন্দুরা এভাবে হাসে, আবার মুসলিমরা এভাবে হাসে, হা 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 হনুমান নাকি উঠতে পারে, আরে আমাদের ডানাওয়ালা ঘোড়া উঠতে পারে। আমরা কি করি কাজটা, জাস্ট একটা এক্সট্রা হাসি হাসি। ওনারা হয়তো 4199 বার হাসে, আমরা হাসি একবার বেশি, 4200 বার। তো আমরা হাসাহাসি করাটা মানে এটা আসলে আলটিমেটলি আলাদা করে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা এই মুহূর্তে আমি হাসছি, কারণ এটা হাস্যকর কথা, যতক্ষণ না এটা প্রমাণ দেওয়া যাবে। প্রমাণ দিতে পারলে আমি এবার হাসবো না, তখন আবার বলবো ও ওকে ফাইন, ওয়াও এটা তো দারুণ বিষয়, আমি মেনে নিলাম, ইটস ম্যাগনিফিসেন্ট বলে আমি মেনে নিব। তো সুতরাং রিচার্ড ডকিন্স যে হাসছিল বা আরো জানি মাতব্বর যে হেসেছিল, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই হাসে, মুসলিম বাদে বাকি সবাই হাসে আমার মনে হয়। আসলে ডকিন্স হাসেননি, মানে দর্শকরা হেসেছিল আর কি। মাতু ভাই ওনার কথা, মিনার ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যে এত মানে অসাধারণ একটা, মানে এটা তো সবাই যে কেউ এটা বুঝবে যে এটা কি, এটা নিয়ে হাসির কি আছে। রিচার্ড ডকিন্স এত বোকার মতো হেসে ফেলছেন, বা অন্য দর্শকরা বোকার মতো হাসছেন, তারা কত বোকা, তারা কত মূর্খ বোকা নাকি মিনার ভাই? না না, এখানে আমি আমার অবস্থানটা যেটা আমি শেয়ার করি, আপনারা হাসেন কি হাসেন না এটা আমার কাছে খুব বড় কোনো কনসার্নের বিষয় না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে যখন তিনি ইসলাম প্রচার করা শুরু করেন, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়ে আসেন, তখনও তো মানুষ তাকে হেসেছে, হেসেনি? অবশ্যই হেসেছে। সবসময় এরকম কিছু মানুষ ছিল যারা কুফরি অবলম্বন করেছে, কিন্তু ভাই আমি কথা বলছি, আমি ভাই স্পেসিফিক এই ঘটনাটার কথা বলছি যে এবং কোরআনের ভিতরে ডানাওয়ালা ঘোড়ায় করে নবী মুহাম্মদ 7 আসমান পারি হয়ে মানে সিদরাতুল মুনতাহা মানে পার হয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে মানে ঘটনা ঘটায় আসছে। এইটা নিয়ে নাস্তিকরা হাসে, কি আশ্চর্য! মানে নাস্তিকরা এত বোকা, নাস্তিকরা এত মূর্খ, এরকম একটা মানে এরকম একটা ঠিক আছে আপনি মুসলিম, আচ্ছা ঠিক আছে এটা দেখেন মুসলিম। আচ্ছা ভূমিকাটা আরেকটু বাকি ছিল, একটা অংশ একটা লাইন বললে হয়ে যাবে, একটা লাইন ভাই বলেন তাহলে। সেটা হচ্ছে যে এই যে হাসাহাসি করে কিনা নাস্তিকরা, এইটা নিয়ে মিথ্যাচার না, আমাদের কথাটা ছিল নাস্তিকরা মিথ্যাচার করে ওই যে ডানাওয়ালা ঘোড়ায় করে উপরে গেছে কিনা, এইটা নিয়ে নাস্তিকরা মিথ্যাচার করে, বা অন্যরা কেউ হাদিস বানিয়ে মানে আমি কিন্তু ভিডিওতে বলিনি যে নাস্তিকরা মিথ্যাচার করে, আমি কি এটা বলেছি? আমার এরকম আচ্ছা ঠিক আছে, মানে নাস্তিকরা এটা নিয়ে হাসাহাসি করে বা করে বা এরকম কিছু করে, তাই তো? মানে আমরা মানে আসলে এটা না, আপনারা হাসাহাসি করেন কি করেন এটা আমার কাছে খুব একটা আসলে ম্যাটার করে না, ঠিক আছে? আমরা যদি মিরাজের প্রমাণও দিই, আপনাদের কাছে ভিডিও ক্লিপও দেখাই, আপনারা তাহলে ইসলামে হয়তো এখন 1000টা জিনিস নিয়ে হাসেন বা আপত্তি করেন, তাহলে হয়তো অন্য 999টা জিনিস নিয়ে আপনারা হাসবেন বা আপত্তি করবেন। কাজেই আমি যদি মিরাজের ভিডিও ক্লিপও দেখাই তাহলে খুব একটা আসলে ক্ষতি বৃদ্ধি নেই আপনাদের কাছে। কাজেই এটা অবশ্যই আছে, কারণ এই মিরাজ নিয়ে তখন হাসিটা থেমে যাবে সবার। ওকে দ্যাটস ফাইন, বাট আমি তো ভিডিও ক্লিপিং দেখাতে পারবো না, কাজে আমার কাছে না ভিডিও ক্লিপই একমাত্র প্রমাণ না মিনার ভাই, ভিডিও ক্লিপই একমাত্র প্রমাণ না। জাস্ট উদাহরণ হিসেবে বললাম, আমার মূল কনসার্ন হচ্ছে যে এটা সম্পর্কে যদি কোনো ভুলভাবে কোনো কিছু উপস্থাপন করা হয়, আমি সঠিক দলিলটা দেখিয়ে দিব, আমি প্রমাণটা প্রতিষ্ঠা করব, ব্যাস আমার কনসার্ন এটাই। তো আমি প্রমাণটা প্রতিষ্ঠা করবেন আপনি কিন্তু আসলে যে হ্যাঁ আপনি কিন্তু আসলে বোরাকে করে কোথাও গেছে এই প্রমাণটা মানে ইয়া করবেন না। ইনফ্যাক্ট আপনি দিবেন যে আপনার গ্রন্থে আপনি যেটা প্রমাণ দেবেন সেটা হচ্ছে আপনার গ্রন্থে এই জিনিসটা বলা আছে, এই জিনিসটার প্রমাণ দিবেন। কিন্তু আপনি কিন্তু কোনো অবস্থাতেই এই জিনিসটা প্রমাণ দিবেন না যে বোরাকে করে মুহাম্মদ কোথাও না কোথাও গেছে, সেটা যেখানেই হোক। আপাতত ধরে নিচ্ছি বাইতুল মুকাদ্দাস পর্যন্তই গেছে, এটার প্রমাণও আপনি দিতে পারবেন না। আপনি কেন, পৃথিবীর কোনো মুসলমান, পৃথিবীর কোনো মানে মর্দে মুসলমান এটা দিতে পারবে না। তো আপনার এই কথাটা আমরা একটু শুনে আসি 1 সেকেন্ড। জি অবশ্যই। বিষয় হচ্ছে আসলে কি ইসলামে এমন কোনো কথা বলা আছে
নাকি ইসলামের বিরুদ্ধে অসত্য অভিযোগ করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে? আমরা আজকের আলোচনায় এই বিষয়টি দেখতে চেষ্টা করব। আলোচনার শুরুতেই আমাদের এটি জানা প্রয়োজন যে ইসরা এবং মিরাজ কি। এই প্রশ্নবিদ্ধটা কাদেরকে বোঝানো হচ্ছে, নাস্তিক নাকি কাফির? রাত্রিকালীন ভ্রমণ। নাস্তিক বাইতুল মুকাদ্দাস থেকে তো তাহলে তো মিথ্যাচারী এই কথাটার মানে ভদ্র অসত্য অভিযোগ আমি এনেছি, তবে এই যে মিথ্যাচার ওয়ার্ডিংটা করেছি বলে আমার মানে আচ্ছা, তার মানে হচ্ছে মিথ্যাচার ওয়ার্ড, তার মানে মিনার ভাই আমরা বুঝলাম মিথ্যাচার ওয়ার্ডটা আপনি ইউজ করেন নাই, বাট মিনিংটা কি সেটা ইউজ করেন নাই? ওকে হ্যাঁ, মানে অভিযোগটা অসত্য, মানে হচ্ছে অভিযোগটা যে অসত্য আমি সেটা দেখেছি। অসত্যের আরেকটা প্রতিশব্দ কি? ওকে, মিথ্যা। ওকে, দ্যাটস মানে কাছাকাছি। না, আমি তো এই জন্য বলেছিলাম যে ভিডিওটা যেন প্লে করা হয়। যদি ভিডিওটা পুরো প্লে করা হতো তাহলে তো পরিষ্কার হয়ে যেত। আপনারা তো কিন্তু ভিডিওটা প্লে করলে এখন আপনি বলছেন এক কথা, ভিডিওতে বলেছেন আরেক কথা। আপনি বলেছেন যে এইখানে নাস্তিকদের দিকে আপনি আঙুল তুলেছেন যে নাস্তিকরা অসত্য কথা বলছে, অসত্য অভিযোগ এনেছে, অসত্য অভিযোগ এনেছে। কিন্তু এই যে মানে এক্সাক্ট ওয়ার্ডিংটা মিথ্যাচার, এই ওয়ার্ডিংটা তো আমি ইউজ করিনি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, করেননি, ঠিক আছে। কিন্তু আপনার যে সহিহ বুখারী, আপনার সহিহ বুখারী প্রয়োগ করেছি সেটা তো আমার মনে নাও থাকতে পারে, এই জন্য আমি ভিডিওটা প্লে করতে বলেছিলাম। কিন্তু না আপনি ভিডিওটা প্লে করতে বলেছেন, সেটার ব্যাখ্যা আমি দিয়েছি মিনার ভাই, অনেকক্ষণ ধরে আমি বুঝিয়েছি আপনাকে যে বুঝতে পেরেছি সেটা কেন দেখানো আমাদের পক্ষে কঠিন। আমি কয়েক সেকেন্ড মাত্র দেখালাম এখানে, কারণ আমি বেশিক্ষণ দেখালেই সেটা কপিরাইট খাবে। আমি আপনাকে এখানে কেউ করবে না, আপনি চিন্তার কোনো কারণ নেই। তো ঠিক আছে, আমি তাহলে একটু কয়েকটা রেফারেন্স দেখাই। হ্যাঁ, সহিহ মুসলিমে সেই রেফারেন্সটা দেখান যেখানে বলা হচ্ছে। আপনি শুধু ঠিক আছে, জি ভাই, আপনার কাছে কিন্তু অনেক কিছু রেফারেন্স আমরা চাচ্ছি না, আমাদের পয়েন্ট কিন্তু স্পেসিফিক। আপনি শুধু স্পেসিফিক পয়েন্টটা বললেন, আর যেহেতু আপনার সময় কম সেহেতু আপনি শুধুমাত্র ওইটুক অংশ দেখান যে বায়তুল মুকাদ্দাসে বোরাককে বেঁধে রাখার পরে বোরাকটা আর যায় নাই, বোরাকটা সেখানেই ছিল, এই রেফারেন্সটা দেখান। এটা বোরাকটা বেঁধে রাখার উল্লেখ আছে সহিহ মুসলিমে, আর জাবার ডিটেইলস বিবরণটা আছে ইবনে হিশামে। আমি তাহলে একটু বিবরণটা স্ক্রিনে দেখাই, যে বিবরণগুলোর মাধ্যমে আমি এটা বলেছি। আমি একটু স্ক্রিনে দেখাই। হ্যাঁ, আমার স্ক্রিনটা একটু অ্যালাউ করে দিন। হ্যাঁ ঠিক আছে, অ্যালাউ করছি। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনটা? হ্যাঁ, ইবনে হিশাম থেকে আপনি দেখাচ্ছেন। জি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেলটা হচ্ছে, আপনার হেডিংটা দেখে নেন, আগ্রহীরা একটু সময় নিয়ে পড়ে নিন। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে ডানাওয়ালা ঘোড়ায় করে আসমানে গেছেন, এটা রেসপন্স টু ইসলাম ওয়েবসাইটের একটা আর্টিকেল। তো এখানে আমি এই ব্যাপারে কিছু দিয়েছি, মানে রেফারেন্স উল্লেখ করেছি। এই যে এখানে একটা সহিহ হাদিস উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ফার্স্টে হাদিসটা রেফারেন্সটা বলে নিই 5 নম্বর ফুটনোটে। সহিহ মুসলিম খণ্ড 1 কিতাবুল ঈমান হাদিস, কিতাবুল ঈমান অধ্যায় হাদিস নাম্বার 309। তো এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য বুরাক পাঠানো হলো। বুরাক গাধা থেকে বড় এবং খচ্চর থেকে ছোট একটি সাধারণ জন্তু, যতদূর দৃষ্টি যায় এক পদক্ষেপে সে ততদূর চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এতে আরোহণ করলাম এবং বাইতুল মাকদিস পর্যন্ত এসে পৌঁছালাম। তারপর অন্যান্য নবীগণ তাদের বাহনগুলো যে রজ্জুতে বাঁধতেন, আমি সে রজ্জুতে আমার বাহনটিও বাঁধলাম। তারপরে মসজিদে প্রবেশ করলাম ও 2 রাকাত সালাত আদায় করে বের হলাম। এখানে আমি এটুকুই উল্লেখ করেছি, আর বাকিটা মনে হয় ভিডিওর ভিতরে আছে। এরপরে আমি যেটা চেয়েছি সেটা তো এখনো পেলাম না। আমি আপনাকে স্পেসিফিক সেই জিনিসটা চেয়েছিলাম মিনার ভাই, আপনাকে আবারও বলে দিচ্ছি, আমি স্পেসিফিক সেই জিনিসটা চাচ্ছি। আপনি তো সেই আগের ঘটনায় বর্ণনা করলেন, আমি স্পেসিফিক চাচ্ছি যে বোরাক কি ওইখানেই বেঁধে রাখা হয়েছিল, বোরাক এরপরে আর যায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি এরপরের বলছি। এরপরের বর্ণনাটা আছে সিরাত ইবনে হিশামে। রেফারেন্সটা আমি দর্শকদের জন্য বলে দিই, 8 নম্বর ফুটনোট। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হিশাম, 2য় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠা 77 থেকে 78 এখানে আছে। আচ্ছা, ইবনে হিশামের অনেক রেফারেন্স তো ইতিপূর্বে আপনি অস্বীকার করেছেন, দুর্বল বর্ণনা, অনেক দুর্বল বর্ণনাও আছে, তাই না? তাহলে ইবনে হিশামের মানে রেফারেন্স এখন এত সহিহ হয়ে গেল কিভাবে হঠাৎ করে? কারণ হচ্ছে এই বর্ণনাটা বিশুদ্ধ, এইজন্য। যেহেতু এটা বিশুদ্ধ বর্ণনাটা আপনি কিভাবে বুঝলেন বিশুদ্ধ? এটার কি কোনো সহিহ হাদিসের রেফারেন্স আছে এটার সাথে? প্রথম কথা হচ্ছে, দেখেন ইবনে ইসহাক বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে আমার কাছে এমন এক ব্যক্তি বর্ণনা করেন যা নির্ভরযোগ্যতা আমি সন্দেহ পোষণ করি না। নির্ভরযোগ্য রাবীর কাছ থেকে এটা বর্ণনা করেছেন, প্লাস
এটা থেকে কোট করে মানে বিভিন্ন আকীদার গ্রন্থেও এই আকীদা বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেরুজালেম পর্যন্ত বুরাকে করে গিয়েছেন এবং সেখান থেকে মিরাজের মাধ্যমে তিনি আসমানে গিয়েছেন। যদি এটা দুর্বল বর্ণনা হতো, দুর্বল বর্ণনার উপরে তো কোনো আকীদা হয় না। শারহু আকিদাতুত তাহাবি আবিল ইজ হানাফি রাহিমাহুল্লাহ সেখানেও তিনি একদম বিস্তারিতভাবে এটাই উল্লেখ করেছেন। আরো অনেক কালাম এখান থেকে আকীদাই উল্লেখ করেছেন যে আমাদের কিন্তু ভাই আমরা ইমাম বুখারীর মানে বুখারী শরীফে দেখতে পাচ্ছি তিনি বলেছেন এরপর তাতে আরোহণ করে আমি জিব্রাইল সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পৌঁছলাম। এটা তো বুখারী শরীফের বর্ণনা, এটা তো বুখারী শরীফের একদম সহিহ হাদিসের বর্ণনা। অবশ্যই সহিহ হাদিস, সেটাকে তো কেউ অস্বীকার করছে না। তাহলে আপনি সেটা সংক্ষিপ্ত বর্ণনা, সেইটা সংক্ষিপ্ত বর্ণনা। এটা যদি এই কথাটা থেকে আমি কিভাবে বুঝলাম যে আচ্ছা আমি এখন স্ক্রিনটা একটু দেখাচ্ছি, আবারও স্ক্রিনটা একটু দেখাচ্ছি। আগে এই হাদিসটা একটু এই জিনিসটা একটু শেষ করে নেই যে এখানে দেখেন এই বর্ণনাটা হচ্ছে কি বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হওয়ার পর আমার সামনে একটি সিঁড়ি মিরাজ উপস্থিত করা হলো। এটা কে বক্তব্যটা কে দিচ্ছে একটু উপরে জানতো ভাই, এই বক্তব্যটা কে দিচ্ছে? এই বক্তব্যটা ইবনে ইসহাক বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। এমন এক ব্যক্তি বর্ণনা করেছেন, তার মানে ইবনে ইসহাক বলতেছে যে সে তার প্রতি সন্দেহ পোষণ করেন না। ইনফ্যাক্ট ইবনে ইসহাকের বই থেকেই তিনি যার প্রতি সন্দেহ পোষণ করেন না কিন্তু আপনি পরবর্তীতে দেখিয়েছেন দুর্বল। আমি দুর্বল দেখিয়েছি, বহু দেখিয়েছেন, যেখানেই বিপদে পড়েছেন সেখানেই দেখিয়েছেন ভাই। না দেখেন বিষয়টা এরকম না। আমি যদি কোনো হাদিসকে দুর্বল বলি এটা তো আমি নিজে থেকে বলি না, আমি মুহাদ্দিসদের রেফারেন্স দেখি। তাহলে এই হাদিসটা যে এইটা যে সহিহ, এটা তো হাদিস না, যে সহিহ এটা তো হাদিস না, হাদিস না। এইটা যে সহিহ, এটা সাহাবীদের থেকে একটা বর্ণনা। হ্যাঁ, এই বর্ণনাটা যে সহিহ এইটার পক্ষের দলিলটা একটু আমাদেরকে যদি দেখান। কারণ দলিল ছাড়া তো ভালো একটা পয়েন্ট, এটা খুব ভালো একটা পয়েন্ট। এটা যে সহিহ এটার প্রমাণটা কি? তো সত্যি কথা বলতে কি এটার তাহকিকটা আমার লেখায় দেখাইনি, তবে এটা খুবই ভালো একটা পয়েন্ট। আমি ইনশাআল্লাহ তাহলে এই লেখাটা নেক্সট আপডেটে আমি এটা তাহকিকটা আমি দেখি মানে উল্লেখ করে দিব যেটা। তবে আমি এখানে এটাকে আচ্ছা ঠিক আছে, আপনি যখন অ্যাড করবেন তারপরে না হয় সহিহটা নিয়ে বলুন। আপনার রেফারেন্স আমরা দেখেছি মিনার ভাই, আপনার রেফারেন্স আমরা দেখেছি। আরেকটা কথা বলার আছে আমার। আচ্ছা ভাই বলেন। বলা হচ্ছে কাজ শেষ হওয়ার পর আমার সামনে একটি সিঁড়ি মিরাজের বাংলা উনি করেছেন সিঁড়ি, মিরাজ উপস্থিত করা হলো। আমি এমন সুন্দর জিনিস আর কখনো দেখিনি। এই মিরাজের বাংলাটা উনি করেছেন যে উদাহরণের বস্তু, এই যে এখানেই বলা যে এটাই আমি এমন কপি করেছি জাস্ট মানে এখানে। হ্যাঁ সেটাই বললাম। এখন এইটার মানে যে আপনি সিঁড়ি বানাচ্ছেন মানে উদাহরণের বস্তু, উর্ধ্বারোহণের বস্তু কিন্তু ওই একটু আগে যেটা ছিল সেটাও উর্ধ্বারোহণের বস্তুই হয়। এখন আমরা সেইটা দেখবো যে সেই বস্তুটা কি এই যে একটু আগে যার কথা বলা হচ্ছিল বোরাক, সেই বোরাকটাই কিনা আমরা এখন তাহলে একটু দেখবো আসিফ ভাইয়ের কাছ থেকে। মানে দেখেন মাতব্বর ভাই, আপনি আরো চমৎকার একটা জিনিস ধরেছেন। এখানে কিন্তু মিরাজের কথা বলা হচ্ছে, কিন্তু এটার বাংলা আপনারা করেছেন, যেই করুক সে করেছে সিঁড়ি, তাই তো? এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম। ধরেন আমি বললাম বেদ, বললাম বেদ, আমি বাংলা করলাম বেদ, কিন্তু আসলে বলা ছিল মারার বস্তু। এখন আমি যদি এই মারার বস্তুর বাংলা করি বেদ, ওনারা কিন্তু এসে বলবে না ওই মারার বস্তুর বাংলা হচ্ছে টুথপিক, কারণ টুথপিক দিয়ে মারলে কম লাগে। ঠিক একইভাবে এইখানে ভাই দুর্দান্ত, মানে ওনাদের কি মানে বুদ্ধি, চিন্তা করেন ওনারা কত সুন্দর মানে ঢুকাই ফেলছেন দেখেন। আমরা তাহলে আসিফ ভাই আপনার কাছে চলে যাই। উনি বলেছেন যে ডানাওয়ালা হাদিস স্ক্রিন শেয়ার দেওয়া আছে, তো আমি বুঝতে আরেকটা রেফারেন্স দেখে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেওয়া আছে ভাই। হ্যাঁ, আপনি দেখানো শেষ করেন। ঠিক আছে, আচ্ছা আপনি দেখানো শেষ করে দিই। হ্যাঁ, তো এরপরে দেখেন বলা হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস কোট করেছি একটা আকীদার বই থেকে, আবিল ইজ হানাফি রাহিমাহুল্লাহ শারহ আকিদাতুত তাহাবিতে বলেছেন মিরাজ। ঠিক আছে, মানে আমি যেসব রেফারেন্সের আলোকে বলেছি আমার বক্তব্যগুলো কোথা থেকে বলেছি সেটা একটু দেখানো প্রয়োজন, এই জন্য একটু দেখাচ্ছি। যে এখানে শারহে আকিদাতুত তাহাবিতে বলা হয়েছে যে মিরাজ শব্দটি মাফআলের ওজনে ব্যবহৃত হয়েছে। উপরে ওঠার যন্ত্রকে আল মিরাজ বলা হয়। এটি সিঁড়ির মতোই, কিন্তু এটি কেমন তা জানা সম্ভব নয়। এর হুকুম অন্যান্য গায়েবী বিষয়ের হুকুম একই রকম, আমরা এগুলোর উপরে ঈমান আনয়ন করি। আচ্ছা মিনার ভাই, এটা কি সেলফ কন্ট্রাডিক্টরি না? মিনার ভাই একটু উপরে মিনার ভাই একটু উপরে আরেকটা জিনিস দেখান, এইটা একটু বলে নিয়ে পরেরটা দেখান। এই লাইনটা একটু আবার পরে, যেটা সেলফ কন্ট্রাডিক্টরি কিনা। বলছে এটি সিঁড়ির মতোই, আবার বলছে এটি কেমন তা জানা সম্ভব নয়। সেলফ কন্ট্রাডিক্টরি না? এটা একটা ডিফারেন্ট পয়েন্ট যে এটা আসলে সেলফ কন্ট্রাডিক্টরি কিনা। আমি জাস্ট রেফারেন্সটাই উল্লেখ করেছি। আচ্ছা ঠিক আছে, আপনি পরের অংশটা যেটা আছে আমি সেটাই কোট করি। আচ্ছা ঠিক আছে,
আমরা ঠিক আছে? দেখেছি। মাতুব ভাই আচ্ছা, আপনার ঠিক কি আছে। আপনার এরপরে কি এই দেখেন প্রসঙ্গে আর কিছু বলার আছে? আচ্ছা আমি তো এখন রেফারেন্স দেখাবো ভাই। আপনি হ্যাঁ, দেখেন হ্যাঁ, আপু, আপনার কি আমি দেখানো শেষ হয়নি যেহেতু এখনো? শো করে আছি, কাজে আমি তাড়াতাড়ি একটু দেখে করে দিচ্ছি, বেশি সময় মিনার নেব ভাই না ওই আমি। যে খচ্চর উপরে যাওয়া নিয়ে আর কোন রেফারেন্স আছে খচ্চর ছাড়া উপরে যাওয়া নিয়ে? হ্যাঁ, এই দেখেন তাফসির ইবনে কাসির, ঠিক আছে? তাফসির ইবনে কাসির থেকে একটা জিনিস দেখাই। তাফসির ইবনে কাসিরের স্ক্রিনশট এটা। তো দেখেন এখানে বলা হচ্ছে যে এটা তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশনেরটা না, এটা অবশ্য আমি যখন এটা লিখেছি অনেক আগে, তখন এটা অন্য একটা প্রকাশনী তাফসির ইবনে কাসির। এখানে স্ক্রিনশট একটু অন্যরকম আর কি। আচ্ছা এখানে আচ্ছা। বলা হচ্ছে যে মক্কা হতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানো হয়। ওই সময় তিনি বোরাকের উপর সওয়ার ছিলেন। মসজিদে কুদসে, অর্থাৎ মানে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস, তো সেখানে তিনি বোরাকটিকে বাঁধেন এবং ভিতরে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করেন। তারপর মিরাজের বাহন আনা হয়, যা ছিল মইয়ের মতো, যাতে পদক্ষেপ দিয়ে উঠতে হয়। ঠিক আছে, দেখেন আমি নিজে থেকে কিন্তু বানিয়ে কিছু বলিনি, আমার নামে আপনার একটা মিথ্যাচারের অভিযোগ না, দিয়েছিলেন। না, ঠিক আছে, এটার বক্তাকে এটা এই যে হচ্ছে তাফসীরটা ইবনে এটা কাসির, বক্তা তাফসির ইবনে কাসির থেকে না না এই রেফারেন্সটা। না না এই যে বক্তব্যটা দেখাচ্ছেন এই মতনটা সনদ কি, মানে এটা কে বলতেছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ইবনে কাসির রহিমাহুল্লাহ অনেকগুলো বর্ণনা নিয়ে এসেছেন, মানে সূরা ইসরা অর্থাৎ সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতের তাফসিরে তিনি অনেকগুলো বর্ণনা এনে লাস্টে যখন কনক্লুড করেছেন। এই বর্ণনাটা কার আমি সেটা জানতে চাচ্ছিলাম, যে কোনো সাহাবীর বা কোনো তাবেঈর বা তাবেঈনের, মানে বর্ণনাটা আবু কার? সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। কোথায় এটা লেখাটা কোথায়? আবু সাইদ খুদরির বর্ণনাতে যদি এটা এসে থাকে তাহলে এটা হাদিসে নাই কেন ভাই? না এটা আবু সাইদ খুদরির বর্ণনাটা কোথায় লেখা? আমি বুঝলাম না জিনিসটা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাটা তাফসির ইবনে কাসিরের মধ্যেও আছে। না না সূরা বনী এই যে ইসরাইলের এই 1 নম্বর বর্ণনাটা আয়াতের ভাই, তাফসির। এই যেই বর্ণনাটা আমরা এই মাত্র চোখের সামনে দেখছি, এরপর মিরাজের বাহন আনা হয় যা ছিল মইয়ের মতো, যাতে পদক্ষেপ দিয়ে উঠতে হয়, এই বর্ণনাটা কার? এটা তো আসলে ইবনে কাসির রহিমাহুল্লাহ কনক্লুশনে বলেছেন, অনেকগুলো হাদিস এনে আচ্ছা, মানে ইবনে কাসিরের, মানে ইবনে মানে কাসিরের, এটা ইবনে কাসিরের মতামত, তাই তো? এটা ইবনে কাসিরের মতামত। হ্যাঁ, ইবনে আচ্ছা, কাসিরের তিনি মতামত, যেটুকু হ্যাঁ। বুঝেছেন, তিনি ওই সমস্ত রেফারেন্স থেকে তিনি যেটা বুঝেছেন, জি, জি। তার বক্তব্য হচ্ছে এটা তো হ্যাঁ, কোনো সহিহ হাদিসও না, এটা কোনো মানে ওই হাদিস থেকে তিনি এটা কনক্লুড করেছেন। তিনি তো না আর না ইবনে, সহিহ আপনি হাদিস তো থেকে বলেন, এই আপনার এই জন্য জিনিসটা লাইভে বলেন না না, না এই জিনিসটা ইবনে কাসির কনক্লুড করলেন, কিভাবে বলেন, না আপনি না তো এই বলেন, জিনিসটা আপনি তো জানেন কনক্লুড ইবনে করলেন কাসির কিভাবে? কিভাবে। এই জিনিসটা কনক্লুড করার পেছনে তার রেফারেন্সটা কি সেটা জানতে চাচ্ছি। এই ইবনে কাসিরের ভিতরেও তো ওই বর্ণনাটা নিয়ে আসা হয়েছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ওই যে মিরাজে করে তিনি যে গিয়েছেন, সেটা ওখানে নিয়ে এসেছেন। না তো আমি তো এত স্ক্রিনশট সেটা কি আচ্ছা ঠিক আছে মাতব্বর ভাই, মানে পেঁচা লাভ নেই, সরাসরি আমরা আচ্ছা, reference হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক দেখেন আছে। এখানে আমাকে বলা হয়েছিলেন না যে আমি আসলে মিথ্যাচার করেছি। দেখেন ইবনে কাসির রহিমাহুল্লাহ যেটা বুঝেছেন, আমি ওনার বুঝটাই, হ্যাঁ, আল্লাহ যেটা না, বুঝেছেন আমি মিনার ভাই একটু আপনি এখন আসিফ ভাইয়ের দেখানো রেফারেন্স গুলো দেখে বুঝতে পারবেন আসলে। জাস্ট আমাকে লাস্ট একটা রেফারেন্স দেখাতে দেন লাস্ট। আচ্ছা, হ্যাঁ, শিওর এই বিষয় হলে দেখান। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু আপনি দেখে আবার চলে যান না, দেখে আবার থাকেন। হ্যাঁ দেখেন। হ্যাঁ, দেখেন লাস্ট রেফারেন্সটা হচ্ছে তাফসির মারিফুল কোরআন, এটা একটা গুরুত্বপূর্ণ তাফসির। এখানেও দেখেন যেটা উল্লেখ করা হয়েছে, তাফসির মারিফুল কোরআন। আরেকটু আমি জুম করি যাতে দর্শকরা ক্লিয়ার বুঝতে পারেন। এই যে দেখেন তাফসিরে মারিফুল কোরআনও এটা উল্লেখ করা আছে, বনী ইসরাঈল 1 নং আয়াতের তাফসির পৃষ্ঠা 764। ঠিক আছে, এখানে দেখেন বলা হচ্ছে তারপর মিরাজের সংক্ষিপ্ত ঘটনা। এখানে দেখেন কি বলা হচ্ছে, তারপর সিরিয়া বর্ণনাটা কার ভাই? একটু উপরে গিয়ে একটু দেখাবেন বর্ণনাটা কার আসলে এখানে? ইবনে কাসিরের, এটা ইবনে কাসিরের বর্ণনা দিচ্ছে। তার মানে আপনি এখন তার মানে হচ্ছে আপনি একটু আগে যে ইবনে কাসির দেখাইছেন সেইটাই এখানে উল্লেখ করা আছে, সেইটা আপনি আবার দেখাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এটা আমি মানে এক রেফারেন্স দেখাচ্ছি। দুবার দেখাচ্ছেন, বুঝেছি, কিন্তু আপনি এখন পর্যন্ত সেই রেফারেন্সটা দেখান নাই যে এই যে সিঁড়ি দিয়ে বোরাক যায় নাই, শুধুমাত্র মুহাম্মদ এবং জিব্রাইল গেছে, এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আমি পেলাম না ভাই। আমিও পাইনি। এবং সিঁড়ি কথাটারও যে রেফারেন্স, সিঁড়ি কথাটারও কোনো রেফারেন্স পাইনি। এবং সিঁড়িটা যে আসলে সিঁড়ি আকৃতি কিনা, সিঁড়ি টাইপের কিনা, সেই জিনিসটাও আপনি আপনার রেফারেন্স থেকে আমরা দেখেছি সিঁড়িটা আসলে সেই রকম মানুষের বানানো সিঁড়ি সেরকম কিছু আসলে না, সেটা একটা গায়েবী জিনিস যেটা শুধুমাত্র আল্লাহ পাক জানেন কি। কিন্তু ওই যে যেটাই হোক, সেটা সিঁড়ি হোক আর পিঁড়ি হোক, সেটা দিয়ে বোরাক যে যায় নাই সেইটার প্রমাণ কোথায়? এক্স্যাক্টলি, যেমন সিএনজি কিন্তু প্লেনে করে, সিএনজিতে করে যেমন লঞ্চে করে যদি যান, আসিফ ভাই আপনি যদি লঞ্চে, নিশ্চয়ই পার হয়েছেন লঞ্চে করে, কে পার হয় নাই? তো লঞ্চে পার হওয়ার সময় আমরা কি করি, লঞ্চ বা ফেরির কথা,
মনে আছে বড় ফেরিগুলোতে বাসে করে যখন বাসগুলো যখন পারাপার করানো হয়, যেমন আগে যখন যমুনা সেতু ছিল না, যখন হচ্ছে পদ্মা সেতু ছিল না, তখন যখন আমরা যখন ধরেন এই যে ফরিদপুর দিকে যখন যাই, আমরা কি করি, বাসের মধ্যেই বসে থাকি, আলটিমেটলি ঘুমায়া থাকি। সেটা কি করে, বাসটা কি করে, ফেরি কি করে, বাসটাকে হুবহু পার করে দেয়। আপনি বাসের মধ্যেই বসে আছেন কিন্তু আসিফ ভাই, মানে হলো আপনি বার্লিনের উদাহরণটা যদি এখন আমরা ফরিদপুরের উদাহরণ দিই, আমি ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছি বাসে করে, এই বর্ণনার মাঝখানে যদি এমন থাকে যে মাঝখানে লঞ্চ আছে, কিন্তু ফেরি আছে, কিন্তু সেই ফেরিতে আমি কিন্তু দুইজনই বাসেই থাকলাম আসিফ ভাই, এবং সেই অবস্থায় আমরা ফরিদপুর গেলাম, এবার আবার ফিরে আসলাম, ফিরে আসার সময় একইভাবে ফিরে আসলাম, তখন কিন্তু আপনি যদি বলেন বলার সময় যে আমি বাসে করে গেছি, এইটা কিন্তু ভুল হবে না। এটা যদি সংক্ষেপে বলেন তারপরে কিন্তু ভুল হচ্ছে না। যদি ভুল হয়ই তাহলে হাদিস ভুল আছে, কোনো সমস্যা নেই, হাদিসের ভুল, এটা তো নাস্তিকদের ভুল হইলো না। তা আমরা তাহলে আসিফ ভাইয়ের রেফারেন্সটা এখন দেখি। আচ্ছা, এখন মিনার ভাই আপনার রেফারেন্সটা এখন আমি একটু সরিয়ে দিচ্ছি। আমি তাহলে এখন আমার আরেকটা, আমি ইতিপূর্বে সহিহ বুখারীর এই লাইনটা আমি আপনাদেরকে বারবার পড়িয়ে শুনিয়েছি। এখন 2 নম্বর রেফারেন্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2 নম্বর রেফারেন্সটা আরো চমকপ্রদ, সেটাতে আরো মজার জিনিস পাওয়া যাবে, আশা করি আরো মজার জিনিস পাওয়া যাবে। এটা হচ্ছে তাহকিককৃত সহিহ আত-তিরমিজি শরীফ, তাহকিককৃত। তাহকিক কে করেছেন আপনারা নিশ্চয়ই জানেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী তাহকিক করেছেন এই হাদিসগুলোর। এই হাদিস গ্রন্থের 3147 নম্বর হাদিসটা আমরা একটু পড়ে দেখি। জির ইবনু হুবাইশ হতে বর্ণিত, তিনি বলেন ব্লা ব্লা ব্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে নামাজ আদায় করেছেন। তিনি বলেন না। আমি বললাম হ্যাঁ, তিনি নামাজ আদায় করেছেন। তিনি বলেন হে টেকো, তুমি এ ধরনের কথা বলছো, তা কিসের ভিত্তিতে বলছো? আমি বললাম কোরআনের ভিত্তিতে, কোরআন আমার এবং আপনার মধ্যে ফয়সালা করবে। হুজাইফা বলেন কোরআন হতে কোনো ব্যক্তি দলিল গ্রহণ করলে সে কৃতকার্য হয়। আচ্ছা, আমি কি ঠিকটা বের করেছি একটু দেখে নিই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকটাই বের করেছে। হ্যাঁ, সুফিয়ান বললেন তিনি মিসার কখনো কাদ ইহতাজা আবার কখনো কাদ ফালাজা বলেছেন। তারপরে তিনি জির এর আয়াতে তিলাওয়াত করেন, পবিত্র মহান সেই সত্তা যিনি এক রাতে তার বান্দাকে মসজিদুল হারাম হতে দূরবর্তী মসজিদে নিয়ে গেলেন। সূরা বনী ইসরাইল 1। হুজাইফা রাজি বললেন এই আয়াতের মাধ্যমে এর মাধ্যমে কি তুমি প্রমাণ করতে চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ আদায় করেছেন? আমি বললাম না। তিনি বললেন সেখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন তাহলে তোমাদের উপরেও সেখানে নামাজ আদায় করা বাধ্যতামূলক হতো, যেমন মসজিদুল হারামে নামাজ আদায় করা তোমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। হুজাইফা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পশু আনা হলো, তার পিঠ ছিল দীর্ঘ এবং চলার সময় তার পা দীর্ঘ সীমায় পতিত হয়। তারা দুজন মহানবী ও জিবরিল, এই যে দেখেন, এখানে দেখেন, তারা দুজন মহানবী ও জিবরিল জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেননি। বোরাকের পিঠ হতে নামেননি। তারপর তারা দুজনে প্রত্যাবর্তন করেন। তারা যেভাবে গিয়েছিলেন অনুরূপ ভাবেই ফিরে আসেন, অর্থাৎ সওয়ারি অবস্থাতেই ফিরে আসেন। হুজাইফা বলেন লোকেরা বলাবলি করে তিনি বোরাককে বেঁধেছিলেন, কেন এটি তার নিকট হতে পালিয়ে যাবে, অথচ গোপন ও প্রকাশ্য সবকিছু জানার মালিক আল্লাহ বোরাককে তার নিয়ন্ত্রণাধীন। এটাও আমাদের একটা কোশ্চেন যে তিনি এটা জবাব আছে, এটা জবাব আছে উপরে আসিফ ভাই, এটা জবাবটা আপনি পাবেন যদি সুনানে সহিহ তিরমিজির 31 নাম্বার হাদিসটা একটু আমাদেরকে স্ক্রিনে দেখানো সম্ভব হয় iHadith.com থেকে। 3131 এই খণ্ডটার ভিতরে তো পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, 3131 এই খণ্ডটার ভিতরে আমি দেখাচ্ছি। তাহলে আগে ভাই এটা একটু আরেকটু পরে নেই এই কথাটা। আচ্ছা, এখানে পরিষ্কার ভাবে বলা আছে তারা দুজন মহানবী ও জিবরিল জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেননি। তারপর তারা দুজনে প্রত্যাবর্তন করেন। এই যে এই লাইনটা আপনারা দেখলেন, এই লাইনটা আপনাদেরকে বারবার পড়ে, তারা দুজন মহানবী ও জিবরিল, এই যে দেখেন, এখানে দেখেন, তারা দুজন মহানবী ও জিবরিল জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেননি। বোরাকের পিঠ হতে নামেননি। তারপর তারা দুজনে প্রত্যাবর্তন করেন। তারা যেভাবে গিয়েছিলেন অনুরূপ ভাবেই ফিরে আসেন, অর্থাৎ সওয়ারি অবস্থাতেই ফিরে আসেন। হুজাইফা বলেন লোকেরা বলাবলি করে তিনি বোরাককে বেঁধেছিলেন,
কেন এটি তার নিকট হতে পালিয়ে যাবে অথচ গোপন ও প্রকাশ্য সবকিছু জানার মালিক আল্লাহ বোরাককে তার নিয়ন্ত্রণাধীন এটাও আমাদের একটা কোশ্চেন যে তিনি বোরাককে কেন এটা ভুলে জবাব গেছেন? আছে, এটা জবাব আছে উপরে আসিফ ভাই, এটা জবাবটা আপনি পাবেন যদি সুনানে সহিহ তিরমিজির 31 নাম্বার হাদিসটা একটু আমাদেরকে স্ক্রিনে দেখানো সম্ভব হয় iHadith.com থেকে। 3131। 3131 এই খণ্ডটার ভিতরে তো পাওয়া যাবে তাই না? হ্যাঁ, 3131 এই খণ্ডটার ভিতরে আমি দেখাচ্ছি তাহলে। আগে ভাই এটা একটু আরেকটু পরে নেই এই কথাটা। আচ্ছা, এখানে পরিষ্কারভাবে বলা আছে তারা দুজন মহানবী জিবরিল জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেননি, তারপর তারা দুজনে প্রত্যাবর্তন করেন। এই যে এই লাইনটা আপনারা দেখলেন, এই লাইনটা আপনাদেরকে বারবার পড়ে শোনালাম। এবার আমি মাতু ভাই কত নম্বর হাদিস? 3131। আচ্ছা, 3131। হ্যাঁ, এই যে মানে এই যে দ্বিধা দ্বন্দ্বটা, এটা তো নাস্তিক বা মুসলিমদের না, এটা তো মুসলিম বনাম মুসলিমদের দ্বিধাদ্বন্দ্বটা কি নিয়ে? আসিফ ভাই খেয়াল করেন 31 নাম্বার হাদিস। আসিফ ভাই খেয়াল করেন এখানে একটা জিনিস, ওরা কিন্তু দ্বন্দ্ব করছে না বুরাকে চড়ছে কিনা, ওরা কিন্তু দ্বন্দ্ব করছে না বুরাকে চড়ে উপরে গেছে বা নিচে নামছে কিনা, ওরা দ্বন্দ্ব করতেছে বায়তুল মুকাদ্দাসে নামাজ পড়ছে কিনা, বায়তুল মুকাদ্দাসে নামাজ পড়া ফরজ হবে কিনা। ওর একটা ব্যক্তিগত মত হচ্ছে ওখানে যদি নামাজ পড়তোই তাহলে আমাদের জন্য ফরজ হইতো, কিন্তু এটা আসলে তার ব্যক্তিগত মত। কিন্তু কথা হচ্ছে তাদের কিন্তু এইটা নিয়ে কোনো সন্দেহ নাই যে উপরে গেছে কি নিচে গেছে, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। তারা তর্ক করছে নামাজ ওইখানে পড়ছে কিনা। দেখেন এই হাদিসটাতে বলা, আনাসের বর্ণনা, আনাস বলতেছে যে আনাস ইবনে মালিকের বর্ণনা বলতেছে যে এই যে বাধা একটি বোরাক আনা হয়, বোরাক তার পিঠে সাওয়ার হওয়াটা তার জন্য অসম্ভব করে তুললে, মানে বোরাকটা এই যে একটু আগে সে যে প্রশ্নটা করলো না যে বোরাক কেন, বোরাক কি তার নিয়ন্ত্রণাধীন হবে কিনা, এই বোরাকটা সেটার অ্যান্সারটা এখানে বলে দেয়া আছে যে তার কাছে আসলে বোরাকটা অসম্ভব করে তোলে, মানে বোরাকটা একটু নড়াচড়া বা এরকম কিছু একটা, জানি না কি করছে সেটা, অন্য হাদিসে অ্যান্সারটা আছে অবশ্য, খুঁজলে হয়তো পাওয়া যাবে, আমার এই মুহূর্তে সেটা মনে নেই। তখন দেখেন জিবরিল বলতেছে তুমি রাসূলের সাথে কেমন আচরণ করছো, অথচ আল্লাহ তাআলার সমীপে তার চেয়ে বেশি সম্মানিত কেউ তোমার পিঠে সওয়ার হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতে বোরাক ঘর্মাক্ত হয়ে যায়। এবং এই যে এই কথাটার পরে আরেকটা হাদিসে বর্ণনা খুঁজলে হয়তো মুমিন ভাইরাও পাবেন, এই যে দেখেন তার মানে বোরাকটাকে নিয়ন্ত্রণাধীন করে দিল কে? জিবরিল করে দিল। জিবরিল তাকে বলল এরকম করো না, তোমার পিঠে এইরকম সম্মানিত ব্যক্তি কিন্তু আর আগে ওঠে নাই, তখন বোরাকটা তার নিয়ন্ত্রণাধীন হয়। এখন অর্থাৎ তার অ্যান্সারটা কিন্তু এখানে পেয়ে যাওয়া যায় এই হাদিসে। আবারও একটু যদি 3147 হাদিসটাতে, আপনার হাদিসটাতে ফিরে আসেন আসিফ ভাই, সেখানে দেখেন একটা অফ টপিক বলতেছি, টেকো বলে একজনকে গালি দিচ্ছে, অফ টপিক জাস্ট 1 সেকেন্ডের জন্য বলে দিলাম, আমি আর কিচ্ছু বললাম না, জাস্ট টেকো বলছে এইটুক খালি বলে রাখলাম, আর কিচ্ছু না, এটা নিয়ে আমার কোনো অভিযোগও নেই, কিচ্ছু নেই, জাস্ট টেকো বলছে। তো সে একজন আরেকজনকে বলতেছিল তুমি কি বলতে চাও টেকো, মনে করে দেখেন এরকম একটা হাদিস আছে, তুমি কি আমাদেরকে দেরি করিয়ে দিবে বন্ধা নেড়ি। জাস্ট আমি একটা এটা আদর করে বলছে ভাই, এটা আদর করে বলে ভাই, আদর করে এখানেও টেকো আদর করে কথা বলেন, ওনারা অনেক আদর করে খারাপ কথা করেছিলাম, বন্ধা নেড়ে নিয়ে আরেকদিন আলোচনা। হ্যাঁ, সেটি ওই জন্যই আমরা জাস্ট ওই আলোচনাটা রেফার করে ওটা আপনারা শুনে নিতে পারেন শ্রোতারা, আমাদের ওই আলোচনাটা। তো এখানে আমরা আবার ফিরে আসি যে জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেননি। একদল বলতেছে ওর আগে নামেননি, আরেক দল বলতেছে বায়তুল মুকাদ্দাসে নামাজ পড়ছে ওই জন্য শুধু নামছে। বেঁধে রাখার হাদিস তো আমরাও বলছি, আমরাও অস্বীকার করিনি যে এই হাদিস আছে, বেঁধে রাখছে, কিন্তু ওই হাদিসটাতে আসিফ ভাই যখন দেখাইলো দীর্ঘ একটা হাদিসের বর্ণনায়, বেঁধে রাখার পরে নামাজ শেষ করে এসে তারা তো আবারও লেখা যে তাতেই করে, ওখানে তো লেখা ছিল তাতেই করে উদ্ধার কাছে গেছে, আবার এইখানে লেখা যে জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের প্রতিশ্রুত বিষয় দেখার পূর্ব পর্যন্ত পিঠ হতে নামেননি। এখন আমি ওনার হাদিস, এই হাদিস মানে মিনার ভাইয়ের হাদিস এবং এই হাদিস রিকনসাইল করে যেটা বলতে চাই, যদি সেটা মিরাজের মাধ্যমে হয়ে থাকে, মানে এই উড়াউড়িটা যদি মিরাজের মাধ্যমে হয়ে থাকে, মানে কাল্পনিক কোন এক অলৌকিক সিঁড়ি, সেই সিঁড়ি কেমন ওটা ওনার বর্ণনাতেই বলে দেয়া যে ওটা সিঁড়ি বলতে ওইটা কেমন ওটা কেউ জানে না, উদ্ধারণের যন্ত্র ওইটা একটা, ওনার উপরে নিচে আমি কোথায় যেন দেখলাম ওইটা লেখা আছে উদ্ধারণের যন্ত্র। তো আমি ভুল বলে মাথা ভাই এক সেকেন্ড আপনি কি এই হাদিসটার কনটেক্সটটা বুঝতে পারতেছেন যে মসজিদুল হারামে নামাজ আদায় করা বিষয়টা, এটা হচ্ছে কনটেক্সট। তারপরে বলা হচ্ছে এরপরে যখন বোরাকের পিঠে মুহাম্মদ এবং জিবরিল চললো,
এরপরে আর তারা নামেন নাই, এরপরে এই জিনিসগুলো দেখার আগ পর্যন্ত কিন্তু তারা আর বোরাকে পীর থেকে নামেন নাই। এই ঘটনাটা কিন্তু ওই যে নামাজের পরের ঘটনা, কনটেক্সটটা দেখেন, উপরে কনটেক্সটটা দেয়া আছে। অবশ্যই তারা তর্ক করছে নামাজ নিয়ে, কিন্তু এইটা নিয়ে তাদের কোনো তর্ক নাই যে উপরে গেছে আবার সেখান থেকে আসছে। বোরাকে করে যে উপরে গেছে এবং বোরাকে করে যে নামছে এই নিয়ে কিন্তু তাদের কোনো তর্ক নেই। ওয়েল, তাহলে আমরা সেই বুখারী শরীফের ওই হাদিসটা আরেকবার একটু দেখি তাহলে। এই বুখারী শরীফের এই হাদিসটা এখানে আরেকবার একটু দেখতে হবে। এই যে এই হাদিসটা দেখার পরে বুখারী শরীফের ওই হাদিসটা আরেকবার একটু দেখতে হবে, কারণ হচ্ছে তাহলে জিনিসটা আরো পরিষ্কার ভাবে বোঝা যাবে। আমি বুখারী শরীফের সেই হাদিসটা আবারও একটু দেখাচ্ছি। দেখেন, এখানে বলা হচ্ছে এরপর তাতে আরোহণ করে আমি, এরপর, এই যে এরপর দেখেন, এই যে এরপর মানে কি, এরপর মানে কি, এরপর তাতে আরোহণ করে আমি জিব্রাইল সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পৌঁছলাম। জিজ্ঞাসা হলো এ কে? উত্তরে বলা হলো জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো আপনার সাথে আর কে? উত্তর দেয়া হলো মোহাম্মদ। প্রশ্ন করা হলো তাকে আনার জন্য কি পাঠানো তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? তিনি বললেন হ্যাঁ। দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু মিলে যাচ্ছে যে এই সময় এই যে প্রথম আসমানে বোরাক সহই গিয়েছিল, তাতে আরোহণ করে, তাতে আরোহণ করে। এখন আমার একটা, এখন আজকের আলোচনার ভিত্তিতে আমার একটা প্রশ্ন, আমার একটা জিজ্ঞাসা মনের প্রশ্ন। ধরেন মিনার ভাই, সহিহ হাদিসের মধ্যে, একাধিক হাদিসের মধ্যে একটা বর্ণনা আছে, নির্দিষ্ট রকম একটা বর্ণনা আছে, ধর কোন একটা, সেই বর্ণনাতে ক্লিয়ার একটা জিনিস বলা, একদম ক্লিয়ার বলা একটা জিনিস। এখন সেটা আপনারা দাবি করতেছেন মুসলিমরা, আমরা নাস্তিকরা, বা ধরেন আপনার নাস্তিকের কথা বাদই দিলাম, মুসলিমদেরই আর একটা দল, তারা কি করলো, ইবনে হিশাম থেকে, ইবনে হিশামের একটা বর্ণনা যেখানে রেফারেন্স দেওয়া যায় আমি এমন একজন রাবীর কাছে শুনেছি যার ব্যাপারে কোনো সন্দেহ নাই, এইটা বলে একটা বর্ণনা দেওয়া যেটা কিনা কোনো হাদিসে নাই, যেটা কিনা সিরাতে আছে, কোনো হাদিসে আমরা পাইলাম না। সেইটা দেখায় বলে, ওই মুসলিমদের আরেকটা দল বলে যে আপনারা সহিহ হাদিস দেখিয়ে যেটা দাবি করছিলেন ওটা একটা অসত্য, এটা একটা বিভ্রান্তিকর কথাবার্তা, এগুলো 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 ইসলামের সাথে যায় না, ইসলামে আছে এইটা। তাহলে সহিহ হাদিসটা গ্রহণযোগ্য হবে নাকি সিরাতটা, মানে কি করবেন এরকম কন্ট্রাডিকশনের বেলায়? আচ্ছা, এক্ষেত্রে অবশ্যই সহিহ হাদিস গুরুত্ব পাবে, কোরআনের আয়াত সবার আগে গুরুত্ব পাবে এবং এরপরে সহিহ হাদিস, অবশ্যই সহিহ হাদিস গুরুত্ব পাবে, এতে কোনো সন্দেহ নাই। এবং মুসলিমদের আকীদা সবসময় কোরআন এবং সহিহ হাদিস থেকে আসে। আর সিরাতের ক্ষেত্রে যে কথা সেটা হচ্ছে যে হাদিস গ্রন্থগুলো যেরকম বিশুদ্ধ হাদিসের ক্ষেত্রে যেরকম সতর্কতা অবলম্বন করা হয়, সিরাত গ্রন্থগুলো সেরকম সতর্কতা অবলম্বন করা হয় না, মানে হয়নি যখন সংকলন করা হয়েছে। তবে সিরাত গ্রন্থগুলোর ভিতরে যদি কোনো বিশুদ্ধ বর্ণনা থাকে অবশ্যই সেটা দিয়ে আকীদা আসতে পারে, তবে দুর্বল বর্ণনা থাকলে সেটা দিয়ে কোনো আকীদা আসবে না। এটা হচ্ছে প্রথম। ধন্যবাদ। এটা একদম পরিষ্কার, এ ব্যাপারে কোনো প্রকারের দ্বিমত নেই কারো, একদম পরিষ্কার। তো এখন কথা হচ্ছে আপনারা তিরমিজি থেকে একটা হাদিস দেখিয়েছেন, খুবই ইন্টারেস্টিং, এবং টু বি অনেস্ট এই হাদিসটা আগে আমি দেখিনি, এই হাদিসটা আমার আগে চোখে পড়েনি, যদি আমি ইসলামের অন্তত 20টার মতো হাদিস দেখেছি, 20টারও বেশি হবে, বাট এটা আমার চোখে পড়েনি সামহাও। তো এই হাদিসটা আমি একটু দেখবো, যেটা হাসান সনদে বলা হয়েছে, শেখ আলবানী রহিমাহুল্লাহ। তো আমি এখন আপাতত যেটা বলতে পারি, আমার মনে হচ্ছে যেটা আপাতত, যদি আমি 100% শিওর না, আমার যেটা মনে হচ্ছে হয়তো বা অন্য মুহাদ্দিসগণ হয়তো এটাকে দুর্বল বলেছেন, এরকম একটা সম্ভাবনা আছে। কারণ হচ্ছে হাসবেন, আমি একটু জিনিসটা মানে ক্লিয়ার করি। মনে করে দেখেন, আপনি এর আগেও ঠিক এই একই বক্তব্য দিয়েছিলেন, তো তাই মানে আমার ওই যে র্যাবের ক্রসফায়ারের গল্পটা মনে পড়ে গেল, র্যাব বা পুলিশ যখন ক্রসফায়ারের একটা বর্ণনা দেয় সেই বর্ণনাটা মনে পড়ে গেল, তাই একটু হাসলাম, সরি। হ্যাঁ বল। আচ্ছা, যাই হোক, কারণ হচ্ছে এটা যদি একদম অকাট্য ভাবে প্রমাণিত বিশুদ্ধ হাদিস হতো তাহলে তো মুসলিম উম্মার আকীদা সেই হিসাবে আসতো। এই যাবত আমি যতগুলো আকীদার বই পড়েছি, যতগুলো মানে তাফসীরের বই পড়েছি, সব জায়গাতেই এভাবেই কনক্লুড করা হয়েছে যে তো আপনার আকীদার বইগুলাতে ভাই, আপনার আকীদার বইগুলাতে এই হাদিসটা মেনশন করা হলো না কেন? তারা যাই মুহাদ্দিসরা এই আকীদার গ্রন্থগুলো লিখেছে, তারা কি এই হাদিসটা পড়ে নাই? আপনি কি বলতে চাচ্ছেন না উনি বলতে চাচ্ছেন নাস্তিকরা ওনাদের মুহাদ্দিসদের থেকে বেশি হাদিস পড়ে, এটা আপনি বলতে চাচ্ছেন? অবশ্যই না, আকীদার বইতে তো আসলে সার নির্যাসটা উল্লেখ করা থাকে, সবগুলো রেফারেন্স তো আসলে দেয়া থাকে না। আচ্ছা, বুখারীর হাদিসটা নিনা ভাই, এটা তো উল্লেখ করা অবশ্যই মানে ফরজ ছিল,
যে এইটার মানে আমি যে আকীদার কথাটা লিখতেছি এটার কন্ট্রাডিক্টরি, কিছুটা কন্ট্রাডিক্টরি একটা হাদিস তিরমিজি শরীফে আছে, এটা তো সেখানে অবশ্যই আলোচনা করার মানে প্রয়োজন ছিল, এটা তো ফরজ, এটা তো যে কোনো একজন মুহাদ্দিস যখন পুরো বিষয়টাকে নিয়ে অ্যানালাইসিস করেন তখন তো এই হাদিসটা তো অবশ্যই রাখা উচিত ছিল। তিনি রাখেন নাই কেন, এটা এটা বলেন তো? এটা কেন রাখেন না সেটা তো ওনারা বলতে পারবেন, সেটা আমি বলতে পারবো না। মানে ওনারা কি ইচ্ছাকৃত ভাবে রাখেন নাই নাকি ওনারা ওই হাদিসটা পড়েনি নাই? যদি না পড়ে থাকে তাহলে তো বোঝা গেল যে নাস্তিকরা মুহাদ্দিসদের থেকে বেশি হাদিস পড়ে। আর যদি তারা ইচ্ছাকৃত ভাবে ওই হাদিসটা গোপন করে না, থাকে তাহলে তো প্রমাণ হয়ে গেল তারা মিথ্যাবাদী। না দেখুন, আসলে আকীদার বইতে তো শুধু আকীদাটা উল্লেখ করা থাকে, মানে সমস্ত হাদিস তো আসলে উল্লেখ করা থাকে না আকীদার বইতে। আকীদার বইতে তো আসলে শুধুমাত্র সার-নির্যাসটা উল্লেখ করা থাকে। কোরআন হাদিস থেকে যে আকীদাটা বা যে বিশ্বাসটা পাওয়া যায় সেটা উল্লেখ করা থাকে। সেখানে তো আসলে সবগুলো হাদিস উল্লেখ করা থাকে না। তবে এখানে আমি যেটা বলবো, আমি যে কিন্তু মুহাদ্দিস, আলোচনাটা কিন্তু করেছি। ভাই আমি এটা বুঝলাম না, মুহাদ্দিসগণ যখন একটা জিনিস সম্পর্কে একটা সিদ্ধান্তে আসেন সেই সম্পর্কিত সমস্ত হাদিস তো সেখানে থাকার কথা। কি অদ্ভুত কথা বললেন ভাই, না আমি তো না না না, হাদিস তো থাকে আপনার ইসের ভিতরে, আপনার হাদিসগুলো সব একসাথে থাকে হচ্ছে আপনার হাদিস গ্রন্থগুলোর ভিতরে, কিন্তু আপনার না 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 ফিকহের না 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 আমি কিতাবে সেটা বলিনি, আমি সেটা বলিনি, আমি বলেছি যখন মুহাদ্দিসগণ যখন একটা বিষয়ে একটা সিদ্ধান্তে আসেন যে ঘটনাটা এইভাবে ঘটেছিল, তখন তো ওই সম্পর্কিত সমস্ত হাদিস তাদেরকে এনে তারপরে সেই সিদ্ধান্তটাতে যেতে হবে। আপনি যদি সেই গ্রন্থগুলা পড়ে থাকেন তাহলে তো এই হাদিসটাও সেখানে থাকা উচিত ছিল, তাই না? না, আপনি যদি দেখেন বিভিন্ন আকীদার গ্রন্থ, যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ফিকহুল আকবর, অথবা ইমাম তাহাবী রহিমাহুল্লাহ আকিদাতুত তাহাবী, ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ আকিদাতুল ওয়াসিতিয়া, এগুলোতে তো আপনার শুধুমাত্র সার-নির্যাসটা উল্লেখ করা থাকে, হাদিস তো উল্লেখ করা থাকে না। এগুলো খুবই সংক্ষিপ্ত গ্রন্থ। এগুলো তো আর আপনার মানে অনেকগুলো হাদিস থেকে হয়তো আপনার 20-25টা 30টা 40টা হাদিস থেকে হয়তো একটা আকীদা এসেছে, তারা শুধু আচ্ছা আকীদাটা লিখে দেন, সবগুলো হাদিস আচ্ছা তো ঠিক উল্লেখ আছে, করা থাকে না। আচ্ছা ঠিক আছে মইনার ভাই, তা আমি আপনাকে শেষে আরেকটা জিনিস আপনার একটু মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাকে যদি 3 মিনিট সময় দেন আমি 3 মিনিটের মধ্যে দেখিয়ে ফেলবো। মাতব্বর ভাই আমাকে একটু 3 মিনিটের জন্য একটু সময় জি দিন জি, প্লিজ। 3 মিনিট সময় নেন এবং এরপর আমি তাহলে আমার হ্যাঁ একটা সমাপনী বক্তব্য দিয়ে আমি তাহলে হ্যাঁ, বিদায় আমি নিব। আপনাকে যে হাদিসটা এখন দেখাবো সেই হাদিসটা হচ্ছে সহিহ বুখারীরই হাদিস, ইসলামিক ফাউন্ডেশনও আছে, তাহউদ প্রকাশনীত আছে। এটার হচ্ছে 3342 নম্বর হাদিস তাওহীদ পাবলিকেশনসে। আর যদি আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনেন তাহলে হচ্ছে 3103 নম্বর হাদিস। এটাও মিরাজের ঘটনা, মিরাজের ঘটনাটাই আমি এখন আবার একটু মানে করব। আহ এই জায়গাটাতে এই যে মুসার সাথে যে মুসা এবং মুসা যে পাকনা মুসা যে আল্লাহর কাছে আল্লাহর উপরে পাকনামি করেছিল, যে হচ্ছে আল্লাহ পাক 50 রাকাত 50 ওয়াক্ত সালাত দিয়ে ফরজ করেছিলেন, তিনি আবার মুসা আবার পাকনামি করে বারবার কমাতে বলেছিল। তো এই হাদিসটার ভিতরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু হাদিসটা একটু পড়ে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন আল্লাহ আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, অতঃপর আমি এই নির্দেশ নিয়ে ফিরে আসলাম। তো যখন মুসা এর পাশ দিয়ে অতিক্রম করছিলাম তিনি বললেন, আপনার রব আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমি বললাম, আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, পুনরায় রবের নিকট ফিরে যান, কেননা আপনার উম্মতের তা পালন করার সামর্থ্য রাখে না। দেখেন, সর্বজ্ঞানী মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহ পাক, আল্লাহ পাক একটা সিদ্ধান্ত দিয়েছে উম্মতের জন্য, সেখানে পাকনা মুসা সে পাকনামি করে বলতেছে যে জানা না ফেরত যান, দর কষাকষি করেন, আপনার উম্মতের তা পালন করার সামর্থ্য রাখে না। মানে মুসা আল্লাহ পাকের থেকে বেশি বুঝে, মুসার বুদ্ধি আল্লাহ পাকের থেকে বেশি। ওয়াও, ফ্যান্টাস্টিক ব্যাপার। তখন ফিরে গেলাম এবং আমার রবের নিকট তা কমাবার জন্য আবেদন করলাম, তিনি তা অর্ধেক কমিয়ে দিলেন। ভাই মিনার ভাই, অর্ধেক 50 থেকে অর্ধেক কমাইলে কত হয়? থেকে অর্ধেক কমালে 25 হয়। ওকে ফাইন, 25 হলো। আমি মুসার নিকট ফিরে আসলাম, তিনি বললেন, আপনার রবের নিকট পুনরায় কমাবার আবেদন করুন, এবং তিনি পূর্বের অনুরূপ কথা আবার উল্লেখ করলেন। এবার তিনি আল্লাহ আরো অর্ধেক কমিয়ে দিলেন, তার অর্ধেক কমিয়ে দিলেন। ভাই কত ছিল ভাই? 25, তাহলে 12.5। ওয়াও, মানে আল্লাহ পাক আরো অর্ধেক কমিয়ে 12.5 ওয়াক্ত করে দিলেন নাকি? আই হ্যাভ নো আইডিয়া, এই ব্যাপারে আসলে আমি ঠিক বলতে পারছি না। না, হাদিসে তো এটাই বলা আছে, আল্লাহ পাক তখন এই যে আরো অর্ধেক যেহেতু কমিয়ে দিলেন, তার মানে 12.5 ওয়াক্ত হলো তখন, তাই না?
তবে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত আছে, এটা তো সন্দেহ না নেই। শেষ পর্যন্ত কত আছে সেটা তো ভাই আমাদের প্রশ্ন না, সেটা আমিও জানি তো ভাই, এটা আপনি আমাদেরকে বলতে হবে না, আমরা জানি 5 ওয়াক্ত সালাত যে ফরজ করা হয়েছে মুসলমানের জন্য, সেটা আপনি আবার কেন বলছেন? আমার প্রশ্ন তো এইখানে, আপনি যেখানে আমার পয়েন্ট সেখানে উত্তর না দিয়ে আপনি আরেক জায়গায় চলে যাচ্ছেন। আমার পয়েন্ট হচ্ছে এই যে 25 থেকে যে আবার অর্ধেক কমালেন, 12.5 ওয়াক্ত, 12.5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করে ভাই? সাড়ে 12.5 ওয়াক্ত কিভাবে, এটা আমাকে একটু ভাবতে হবে কিভাবে। যদি হাদিসে বলা হয়ে থাকে তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এই গোজামিলটা একটু ভেবে বের করেন কিভাবে গোজামিলটা দেওয়া যায় এবং লিখেন। যাই হোক, আমার কথা শেষ। মিনার ভাই আপনি যদি কিছু বলেন, মাতব্বর ভাই যদি আপনি কিছু বলেন। জি ঠিক আছে, আমি তাহলে শেষ করে দেই। এক সেকেন্ড মাতব্বর ভাইয়ের কথাটা একটু শুনে নিই, তারপর আপনি চলে যান ভাই। হ্যাঁ, আমার আমার ওই যে প্রথম পয়েন্টটা নিয়ে আমরা তাহলে ওনার কাছে যে জবাবটা পাইলাম সেটা হচ্ছে যে এই যে যেখানে লেখা তাতে করে আমরা তাতে আহরণ করে আমরা প্রথম আসমান পর্যন্ত গেলাম, এইটার বুখারী শরীফের এই সহিহ হাদিসটার উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন আমাদের সামনে এই পর্যন্ত, যে আর কি ইয়াটা যে যে আচ্ছা জবাবটা আর কি উনি দিয়েছেন, সে জবাবটা ছিল হচ্ছে কি এই অংশটা যে তাতে করে, এবং হ্যাঁ এই যে এরপর তাতে আরোহণ করে কথাটা লেখা আমরা দেখলাম। এই যে এরপর তাতে আরোহণ করে আমি জিবরাইল সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমান পড়লাম। এইটার জবাবটা উনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা, এখানে সংক্ষেপে বলা আছে তাই। কিন্তু কথাটা হচ্ছে আমি যদি বাসে করে গিয়ে থাকি, মানে আমি যদি মানে সে যদি ওইটাতে করে গিয়ে থাকে, গিয়ে যদি মাঝখানে অন্য একটা কাল্পনিক এমন একটা সিঁড়ি যেটার বর্ণনা অন্য কেউ জানে না, এরকম একটা সিঁড়িতে করে যদি সেই সিঁড়ি না আসলে ইনফ্যাক্ট ওনার ওখানে লেখা ঊর্ধ্বারোহণের যন্ত্র, মানে ঊর্ধ্বে আহরণের যন্ত্র, সেইটাতে করে উপরে গিয়ে থাকে, আলটিমেটলি খচ্চরে চুইরেই কিন্তু গেল। মানে আমরা যদি ফেরিতে করে বাস দিয়ে পার হয়েও যাই ফরিদপুর, আলটিমেটলি যারা ফরিদপুর যান আসেন তারা খুব ভালো করেই জানার কথা, বা ওই অঞ্চলে যারা দক্ষিণবঙ্গে যারা যাওয়া আসা করেন তারা ভালো করে জানার কথা যে বাসে করে যদি তারা যায়, তারা যদি ফেরিতে বা লঞ্চ বলাটা ঠিক না, এটা আসলে ফেরি থেকে যদি না, ফেরির মধ্যে যদি নেমে বাতাস টাতাস না খান, যেটা আসলে অ্যালাউড করে না, মাঝখানে কিছু সুইসাইডের ঘটনার কারণে ওটা অ্যালাউড করে না এখন আর সহজে নামতে দিতে চায় না, কারণ তারা মনে করে যে কিছু একটা করে বসবে, এই জন্য বাসের দরজা লাগাই দিয়ে রাখে যে ভিতরেই থাকে। তো আমরা যদি বলি বাসে করে গেছি, আলটিমেটলি এটা যত সংক্ষেপেই বলুন না কেন, এখানে কথাটা তো লেখা তাতে করে, মানে বাসে করে, তাতে করে, ডানাওয়ালা ওই জিনিসটাতে করেই তো উপরে গেছে। এইটার জবাবটা ওনার শুধুমাত্র আমরা শুনলাম সংক্ষিপ্ত। তো আমরা মিনার ভাইয়ের কাছেই সমাপনীটা শুনিনি তাহলে। জি ধন্যবাদ। তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করে তাহলে সমাপনী বক্তব্যটা দিই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি যদি নতুন কোনো পয়েন্ট নিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের আবার না নতুন পয়েন্ট আনবো না, আগে যেটা বলেছি সেটা একটু গুছিয়ে বলবো, আর কিছু না, নতুন পয়েন্ট আনবো না। সেটা হচ্ছে যে প্রথম কথা যে ইসরা মিরাজ সম্পর্কে যে হাদিসগুলো আনা হয়েছে, সেই হাদিসগুলোতে এটা উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাতে মিরাজ হয়েছে, আসলে 27 রজব হয়েছে এটা প্রমাণিত না, এটা বিশুদ্ধভাবে প্রমাণিত নেই। তবে যে রাত্রে এই ঘটনাটা ঘটেছিল ইসরা এবং মিরাজ, তো ইসরা মিরাজ হচ্ছে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে ইসরা মানে হচ্ছে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন, আর মিরাজ হচ্ছে যেটার মানে হচ্ছে ঊর্ধ্বে, এটা দুইটা মানে আছে, ঊর্ধ্বে আগমনকেও মিরাজ বলে, আবার ঊর্ধ্বে আগমন যে বস্তুর মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে বা যে উপকরণের মাধ্যমে করে সেটাকে মিরাজ বলা হয়। মিরাজ হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে যে ভ্রমণটা সেটাকে বলা হয় মিরাজ। তো ব্যাপার হচ্ছে যে এই মিরাজের যে বাহন সেটা নিয়ে আসলে আমার এই ভিডিওটা ছিল, তো সেই ভিডিওটার ভিতরে আমি আসলে নাস্তিকদের ব্যাপারে যা বলেছি সেটা আসলে আমি ভিডিওটার ভিতরে দলিল দেখানোর চেষ্টা করেছি, এবং আপনারা যারা এই আলোচনাটা দেখছেন তারা আমার ভিডিওটা দেখে নেবেন। তো এখানে দেখুন আমি বেশ কিছু রেফারেন্স আমার ভিডিওর ভিতরে এনেছিলাম, এরকম একটা রেফারেন্স আসলে চলে এখন দেখা যাচ্ছে স্ক্রিনে, সেটা হচ্ছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, মানে এতক্ষণ যে আলোচনা করেছে সেটাই, নতুন কোনো পয়েন্ট এখানে নাই।
সেটাই এখানে আছে, একটা রেফারেন্স আমি দেখাচ্ছি যে সেখানেও এই জিনিসটা আমি যে বললাম সংজ্ঞাটা, সে সংজ্ঞাটা এখানে উল্লেখ করা হয়েছে, এই আর কি, সেটা এখানে উল্লেখ করা আছে। আরেকটা রেফারেন্স আমি একটু দেখাই স্ক্রিনে, সেটা হচ্ছে আটকে যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এই রেফারেন্সটা গুরুত্বপূর্ণ না, এটা তাফসীর জাকারিয়ার এখানে সংজ্ঞাটাই বলা হয়েছে। আমি দেখাতে চাচ্ছিলাম ইবনে হিশামের যে বর্ণনাটা আমি বলেছি সেটার স্ক্রিনশটটা ভিডিওতে আছে। আচ্ছা, সহিহ মুসলিমের যে হাদিসটা, যে হাদিসটা আমি উল্লেখ করেছিলাম, সেই হাদিসটার স্ক্রিনশটটা দেখা যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুরাকে আরোহণ করেছেন, এই যে নিচে আন্ডারলাইন করা আছে, এবং বাইতুল মাকদিস পর্যন্ত তিনি পৌঁছেছেন। এরপরে তার অন্যান্য নবীগণ অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম তাদের বাহনগুলো যে রজ্জুতে বাঁধতেন, সে রজ্জুতে তিনি তার বাহনটি অর্থাৎ বুরাকটি তিনি বেঁধেছেন। তারপরে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করেছেন। এরপরে আরো বেশ কিছু আলোচনা আছে, এবং এরপরে উল্লেখ করা হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম, যে আন্ডারলাইন করা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, যে বলছেন যে আমাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঊর্ধ্বলোকে গেলেন এবং আসমান পর্যন্ত পৌঁছে দ্বার খুলতে বলেন। তো এখন এই ঊর্ধ্বলোকে গমনটা কিভাবে হয়, এই হাদিসটাতেও এটা আসলে বিস্তারিত উল্লেখ নেই। তো এরপরে যে রেফারেন্সটার আলোকে আমি কথাটা বলেছি সেটা হচ্ছে সিরাত ইবনে হিশাম থেকে, সেটা আমি এখন একটু দেখাই, চলে আসবে। ভাই এগুলা তো আমরা অলরেডি দেখলাম, না, আমি জাস্ট দেখে একটু ফেলেছি। স্ক্রিনশটটা দেখাবো, আর কিছু না। এই তো চলে এসেছে। আচ্ছা, এই যে স্ক্রিনশটে এটা হচ্ছে সিরাত ইবনে হিশামের ইসলামিক ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা মানে নম্বর 7। মিনার ভাই সমস্যাটা কি হয় জানেন, যে আপনাদের মুমিন ভাইয়েরা কাট করে, ভিডিও কাট করে এই শেষের অংশটুকু তারা ইউটিউবে পোস্ট করবে, এই যে নাস্তিক আসিফ আর নাস্তিক মাতুব্বরকে একের দাঁত ভাঙ্গা দিছে আমাদের মিনার ভাই, হ্যাঁ শেষের অংশটুকু কাট করে তখন তারা আসলে ইয়া করবে। বিপরীতটাও তো হয়, বিপরীতটাও হয় না, এটাও তো বলা হয় যে মুশফিক মিনার দাঁত ভেঙে দিছে আসিফ মহিউদ্দিন। তাদেরকে সিদ্ধান্ত নিতে দিন। আমাদের কোন চ্যানেল থেকে যদি আপনি এইরকম টাইটেলের কোন ভিডিও দেখাতে পারেন, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জও দিচ্ছি একই সাথে, আমাদের কোন চ্যানেল থেকে যদি এরকম কোন ভিডিও আপনি দেখাতে পারেন, প্লিজ দেখান, আমাকে ইনবক্সে পাঠান, আমি সাথে সাথে ভিডিও ডিলিট। ঠিক আছে, তবে আমি ব্যক্তিগতভাবে কখনো কোনো আলোচনা করে বলি না যে আমি জিতে গেছি বা হেরে গেছি, এরকম কিছুই বলি না। কারণ আসলে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার যে আসলে ওইভাবে জেতা বা হারা বলতে যেটা সাধারণ মানুষ বুঝায়, আমি ওইগুলোতে আসলে বিশ্বাসী না। আমার কাজ হচ্ছে রেফারেন্স গুলো দেখানো, দলিলটা প্রতিষ্ঠা করে আসা, এরপরে মানুষ যদি হেদায়েত গ্রহণ করে সেটা তার ব্যাপার, না গ্রহণ করলে সেটাও তার ব্যাপার। আসলে ওইভাবে যে জিতে যাওয়া বা দাঁত ভেঙে দেওয়া, ওইগুলোতে আমি আসলে বিশ্বাসী না। আমি কখনো কোনো আলোচনা করে বলি না যে আমি অমুককে একদম দাঁত ভেঙে দিয়েছি, সে ডেন্টিস্টের কাছে গিয়েছে, এরকম কিন্তু আমি কখনো বলি না। আচ্ছা, জাস্ট আমার কাজ হচ্ছে জাস্ট রেফারেন্স গুলো দেখানো, এটাই হচ্ছে আমার মূল কাজ, আমি সেটাই করার চেষ্টা করি। আমি যদি রেফারেন্স গুলো দেখাতে পারি, আমি তাহলে নিজেকে মনে করি আমি আমার কাজটা করতে পেরেছি, আমি আমার দায়িত্বটা পালন করতে পেরেছি। আচ্ছা দেখেন, আপনাকে শেষ একটা ছোট প্রশ্ন করব, আপনি এটা দেখানো শেষ করেন ভাই। জি, ধন্যবাদ। তো এখানে দেখুন দর্শকদের উদ্দেশ্যে যে এখানে এই রেফারেন্সটার ভিতরে বলা হয়েছে ইবনে হিশামের দ্বিতীয় খণ্ডে পৃষ্ঠা ৭৭, যে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হওয়ার পরে সহিহ মুসলিমের ওই বর্ণনায় বলা হয়েছে যে বোরাককে বেঁধে রাখা হয়েছে, এরপরে গমন করা হয়েছে। ঊর্ধ্বে কিভাবে গমন করা হয়েছে সেটা বিবরণটা এখানে আছে। বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হওয়ার পরে আমার সামনে একটি সিঁড়ি উপস্থিত করা হলো, এমন সুন্দর জিনিস আমি আর দেখিনি, এটাই সেই বস্তু যার দিকে তোমাদের মতো ব্যক্তিরা মৃত্যুকালে বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকে। আমার সঙ্গে আমাকে তার উপর সওয়ার করালো, সেটা আমাকে নিয়ে আকাশে একটি দরজা উপনীত হলো, জানাম বাবুল হাফাজা অর্থাৎ প্রহরীদের ফটো। এটা হচ্ছে এই রেফারেন্স, এটা হলো এটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে একটা রেফারেন্স একটু দেখাতাম। আচ্ছা, আমার প্রশ্নটা আমি এই মাঝখানে করে ফেলি। মিনার ভাই, আপনি সৎভাবে একটা প্রশ্নের উত্তর দেন, যে আপনি যে ভিডিওটাতে বললেন নাস্তিকরা অসত্য কথা বলে বা নাস্তিকরা অসত্য প্রচার করে, এই কথাটা কি আপনি অনেস্টলি এখনো বলতেছেন যে নাস্তিকরা অসত্য বলে? আমরা যে রেফারেন্সগুলো আপনাকে দেখালাম, এরপরও কি আপনি আপনার পয়েন্টে স্থির আছেন যে নাস্তিকরা ইসলাম সম্পর্কে না জেনে বা না বুঝে বা ইচ্ছাকৃতভাবে অসত্য বলে? এটা কি আপনি এখনো বলতেছেন আমাদেরকে?
আমি যেটা বলবো যে আসলে অনেক ক্ষেত্রে নাস্তিকরা ইসলাম সম্পর্কে জেনেই অভিযোগ করে। সর্বক্ষেত্রে তো আমি এটা বলি না, নাস্তিকরা যে কিছুই জানে না বা কিছুই তাদের জ্ঞান এটা তো আমি বলি না, অবশ্যই তারা পড়াশোনা করেই তারা অভিযোগ করে, এটা তো আমি সবসময় বলি। আর হ্যাঁ, অসত্য যে অভিযোগের কথাটা এখানে বলেছি, যে এটা তো আসলে আমি যখন এটা বলেছি তখন এটা অবশ্যই মিন করেই বলেছি। আর হচ্ছে হ্যাঁ, একটা আপনার একটা হাদিস দেখিয়েছেন আজকে, সুনানে তিরমিজির একটা হাদিস, সেই হাদিসটা আমাকে দেখতে হবে যে সেই হাদিসটা আসলে সনদটা কতটুকু বিশুদ্ধ, মানে এই ব্যাপারে মুহাদ্দিসগণের তাহকিক। কারণ এটা নিয়ে অনেকগুলো আকীদার বইতে আসলে এটা নিয়ে এসেছে যে আসলে এই যাত্রাটা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হচ্ছে বুরাকে, এরপরে হচ্ছে মিরাজে। কাজেই সেই হাদিসটা যদি অকাট্যভাবে বিশুদ্ধভাবে প্রমাণিত হতো তাহলে তো অবশ্যই মানে আকীদার গ্রন্থগুলোতে সেটা আসতো। যেহেতু এটা আসেনি, কাজেই এটা নিয়ে আমার কাছে আমার নিজের ভিতরেই আছে, আমাকে এটার ইয়েটা দেখতে হবে তাহকিকটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি ইবনে হিশামের যে একটা বর্ণনা দেখেছি, এই বর্ণনাটা আসলে এটার তাহকিকটা আমাকে দেখাতে হবে। আমার আসলে দুইটা টাস্ক, এই দুইটা আসলে আমাকে সম্পন্ন করতে হবে। আমি ইনশাল্লাহ করে আপনাদেরকে ইনবক্সে হোক অথবা পোস্ট দিয়ে হোক, আমি ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই আমি দেখাবো ইনশাল্লাহ, এটা আমার টাস্ক। কিন্তু তারপরে আমি কিন্তু না নাস্তিকরা তো না জেনে বা ইচ্ছাকৃত ভাবে না অসত্য তো জেনে তো বলছে করে না, না, তাই না? নাস্তিকরা এই সবাই এই না জেনে করে না। এই পয়েন্টে নাস্তিকরা তো না জেনে বা না পড়ে বা ইচ্ছাকৃত ভাবে অসত্য তো বলেনি, তাই না? এই পয়েন্টে এই পয়েন্টে আমি যেটা বলবো, মানে ইট ডিপেন্ডস। আমি মানে এক কাতারে সবাইকে ফেলবো না। নাস্তিকদের ভিতরে অনেকে আছে সত্য বলে, অনেকে আছে অসত্য বলে, অনেকে আছে কখনো কখনো সত্য বলে, কখনো কখনো অসত্য বলে। তো it মিনার ভাই, depends, আমি আজকের ভালো আমাদের আমরা আমরা যে দাবি করেছি সেই দাবির সপক্ষে রেফারেন্স সহ দাবিটা করেছি নাকি রেফারেন্স হ্যাঁ ছাড়াই হ্যাঁ দাবিটা হ্যাঁ, করেছি? আজকে আপনারা যে দাবিটা করেছেন এটা আপনারা রেফারেন্স দেখিয়েছেন, এবং আজকে আপনারা তিরমিজির একটা রেফারেন্স দেখিয়েছেন হাসান সনদের, সুতরাং ইউ হ্যাভ এ পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার মাতো কথা ভাই, ঠিক এর শোনা চেয়ে বেশি যাচ্ছে? বোধহয় উনি বলবেন না, এর চেয়ে বেশি উনি বলবেন না, আচ্ছা যেটুকু বলছেন সেটুকুই ঠিক আছে। আচ্ছা, ওনার আচ্ছা সমাপনী ঠিক আছে, বক্তব্য কি শেষ? তাহলে আমি হ্যাঁ বলতাম। হ্যাঁ, এই তো মানে সমাপনী বক্তব্য শেষ, জাস্ট লাস্ট একটা রেফারেন্স হয়তো দেখা যাচ্ছে স্ক্রিনে। তাফসীর ইবনে কাসির আমি মানে আগে দেখেছিলাম অন্যটা প্রকাশনের, এখন দেখাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের স্ক্রিনশটটা দেখা যাচ্ছে, যেটা ভিডিওতে দেওয়া ছিল। সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের তাফসীর ইবনে কাসির ষষ্ঠ খণ্ডে সূরা বনী ইসরাঈলের 1 নং আয়াতের তাফসীরে 254 নম্বর পৃষ্ঠায় এটা আছে। সমস্ত হাদিসগুলো বর্ণনা করে কনক্লুশনে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন যে তিনি মক্কা হইতে বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছিয়েছিলেন, এবং বলা হচ্ছে যে দরজার কাছে সোয়ারিটি বাঁধে রাখলেন, অতঃপর তিনি সিঁড়ির সাহায্যে প্রথম আসমানে আরোহণ করিলেন। ঠিক আছে, একদম স্পষ্ট। তো এখানে আলেমগণ সমস্ত হাদিসের আলোকে যে উপসংহারে পৌঁছেছেন, আমিও সেই একই উপসংহারে পৌঁছেছি। কাজে আমার বিরুদ্ধে এখানে যে একটা মিথ্যাচারের অভিযোগ আনা হয়েছে, আমি সেটার সাথে দ্বিমত করছি, এবং আমি কিসের আলোকে বলেছি সেটা আমি আসলে দেখালাম। তো আশা করছি যে দর্শকরা বুঝতে পেরেছেন যে এখানে আসলে আমার পক্ষ থেকে কোনো মিথ্যাচার করা হয়নি, বরং দলিল প্রমাণের সাহায্যে আমি যেটা বলেছি সেটা আসলে দলিল প্রমাণের সাহায্যে আসলে বলেছি। আশা করি দর্শকদের কাছে এটা স্পষ্ট হয়েছে। তো এটাই আসলে আমার বক্তব্য ছিল। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা মিনার ভাই, এখন এখন এক সেকেন্ড, মাতো ভাই এক সেকেন্ড, যদি এখন দেখা যায় যে বুখারী শরীফের ওই হাদিসটার ওই লাইনটার অর্থ ভিন্ন বা সেটার ব্যাখ্যা ভিন্ন, এবং তিরমিজি শরীফের ওই লাইনগুলার এবং ওই কথাগুলোর অনুবাদ বা ব্যাখ্যা ভিন্ন, তাহলে ভাই আপনার কার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনা উচিত? নাস্তিকদের বিরুদ্ধে, নাকি যারা অনুবাদগুলা করেছেন বা যারা ব্যাখ্যাগুলা করেছেন তাদের বিরুদ্ধে ভাই? আসলে এখানে মিথ্যাচারের অভিযোগ তাদের বিরুদ্ধে আনতে হবে যারা জেনে শুনে সত্যকে গোপন করে, জেনে শুনে যারা সত্যের একটা ভিন্ন জিনিস যারা বলে, তাদেরকে মিথ্যাচারের অভিযোগ আনতে হবে। কিন্তু যারা আসলে ইচ্ছাকৃতভাবে এটা করে না, হয়তো মিনার ভাই, এই ক্ষেত্রে এই আজকের এই এক্ষেত্রে আমি টপিকে যে বলবো হাদিস, সেই হাদিসের ক্ষেত্রে এখানে মিথ্যাচারের অভিযোগ কার বিরুদ্ধে আনা হবে? এখানে আমি বলবো যে মিথ্যাচারের অভিযোগ আমি আনবো না, আমি বলবো যে এখানে হয়তো কারো অনুবাদ করতে গিয়ে ভুল হয়ে গেছে, অথবা সরাসরি তো ভাবে আনা মানে যাবে না। নাস্তিকদের তো না, সেটা তাই না? আপনি কাকে বলবেন? আমাদেরকে? মানে মানে কাকে বলবো বলতে, মানে আপনি নাস্তিকদেরকে বলবেন নাকি নাস্তিকরা যাদের রেফারেন্স দেখিয়ে এই দাবিটা করেছে তাদেরকে বলবেন? মানে তাদেরকে মিথ্যাবাদী বলবো কিনা, মিথ্যাচার করেছে মানে বলবো কিনা? আপনি অসত্য নেক্সট তথ্য। ভিডিওটা যখন বানাবেন, নেক্সট ভিডিওটা বানানোর সময় আপনি কাদের উদ্দেশ্যে বক্তব্যটা দেবেন? হে অনুবাদক বৃন্দ তাদের উদ্দেশ্যে, নাকি হে নাস্তিকরা তোমরা মিথ্যা কথা বলো, এটা কোনটা বলবেন আপনি? আচ্ছা,
তাহলে আমি বলবো, তাহলে আমি কথাটা এভাবে বলবো যে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা অর্থ আছে, কিন্তু এটার ব্যাখ্যাটা আসলে ভিন্ন। এটা বুঝতে গিয়ে হয়তো অনেকের ভুল হয়েছে। আমি সেই ভুলটা আসলে তুলে ধরবো, সেভাবে আসলে ওভাবে আক্রমণ কাদের, করবো না। নাস্তিকদের না ওনাদের? কাউকে আক্রমণ করবো না, আমি জাস্ট ক্লিয়ার হয়ে না না, বলবো যে মানে এখান থেকে ভুলটা কাদের হয়েছে তাহলে? ভুলটা যদি সেটা হয় তাহলে তো অবশ্যই আমাদের পক্ষ থেকে হয়েছে প্রমাণিত হবে। তাহলে আমাদের পক্ষ থেকে ভুল হয়েছে প্রমাণ হবে। আলেমদের পক্ষ যদি থেকে। আচ্ছা, মাতো ভাই বলেন প্লিজ। হ্যাঁ ভাই উনি যেহেতু রেফারেন্স গুলো রিপিট করেই ওনার আমি ভেবেছিলাম উনি হয়তো এমনি উপসংহারে কিছু বলবেন, কিন্তু উনি যেহেতু রেফারেন্স গুলো দেখিয়ে দেখিয়ে বললেন, তাই আসলে আমিও রেফারেন্স গুলো দেখিয়ে দেখিয়ে একটু বলতে চাচ্ছিলাম আমার সমাপনী বক্তব্যটা। প্রথম কথাটা আমি আপনি তো বলবো একবার মিরাজের। দিয়েছেন সমাপনী বক্তব্য, আপনি একবার দিলেন না? না, আমি দিইনি তো সমাপনী, কেবল দিচ্ছি। আমি তো সমাপনী বক্তব্য দিইনি, কেবল দিচ্ছি। সেটা হচ্ছে মিরাজের অর্থটা উনি সম্ভবত ওই যে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বা কারো একজনের যখন যেখানে দেখাচ্ছিলেন, ওখানে একটা আন্ডারলাইন করা, লাল কালিতে আন্ডারলাইন করা ছিল বায়তুল মুকাদ্দাস পর্যন্ত গমনকে ইসরা, এবং সেখান থেকে ঊর্ধ্ব গমনকে বলা হয় মিরাজ। মানে মিরাজের একটা অর্থ ঊর্ধ্ব গমন, আবার মিরাজের আর একটা অর্থ দাঁড় করানো হয় বা করানো হয়েছে, যেটা ওনার দাবি না, মানে উনি রেফারেন্স যার দিয়েছেন তাদের দাবি, সেই রেফারেন্স ওয়ালা লোক, মানে সেই রেফারেন্সটা যাদের লেখা তাদের দাবি যে মিরাজের আর একটা অর্থ হচ্ছে সিঁড়ি। বা আবার সেখানেই আবার লেখা যে কিন্তু এ সম্পর্কে কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ তাআলাই জানে। এটা অন্য গায়েবী বিষয় যেমন বিশ্বাস করতে হয়, এটা সেভাবে বিশ্বাস করতে হবে। মানে এটা যদি এমন হয় যে ওখানে একটা দড়ি ফেলে দেওয়া হয়েছে, দড়ি দিয়ে করতে পারি একটা জিনিস একটু ক্লিয়ার করার হ্যাঁ, জন্য, মানে যদি অনুমতি দেন। Sure. আচ্ছা, এখানে একটা জিনিস কি, বিষয়টা আমার মনে হয় দর্শকরা অনেকে হয়তো জানেন, এখানে অনেকে একটা জিনিস বুঝতে ভুল হতে পারে। অনেক বিষয় আছে যে বিষয়গুলো আসলে অর্থ স্পষ্ট, মানে কিন্তু কাইফিয়ত বা প্রকৃতি স্পষ্ট না। যেমন আল্লাহর বিভিন্ন সিফাতের ক্ষেত্রে এটা বলা হয় যে এই জিনিসটা হচ্ছে আল্লাহ তাআলার, যেমন হাতের কথাটা বলা হয়, হাতের কিন্তু অর্থ স্পষ্ট, কিন্তু এটার ধরনটা কিরকম সেটা স্পষ্ট না। তো এখানে এই যে মিরাজের ব্যাপারটা, এখানেও একটা সিমিলার ব্যাপার বলা হয়েছে যে মিরাজটা আসলে অর্থ তো আমরা জানি, এটার একটা হচ্ছে ঊর্ধ্ব গমন অথবা ঊর্ধ্বে গমনের মাধ্যম, কিন্তু এটা প্রকৃতিটা আমাদের জানা নেই। এটাই বলা হয়েছে, মানে এটা কিন্তু অর্থটা তারা বানাননি, অর্থটা কিন্তু আছে। এক্স্যাক্টলি এটার প্রকৃতিটা একমাত্র আল্লাহই ভালো জানেন, ওনার দেওয়া রেফারেন্স অনুযায়ী, যেটা উনি যে আবারও ক্লিয়ার করে দিলেন। আমার বক্তব্যটা উনি আরো পরিষ্কার ভাবে বলে দিলেন। আমার বক্তব্য একই, যে এটা যদি এমনও হয় যে ওখানে একটা স্পাইডারম্যানের যেমন ওই যে দূরে ওই যে ছড়ে, স্পাইডারম্যানের ইয়াগুলা ছড়ে, সেইগুলা আবার সে টান দিলেই চলে আসে। এখন আল্লাহ যদি স্পাইডারম্যানের ওরকম কিছু ফেলে থাকে, সেটাও আল্লাহ ভালো জানে। আবার আল্লাহ যদি ওখানে লিফট বানায় দিয়ে থাকে, লিফট, গায়েবী লিফট, সুইচ টিপবে, আমি টপ ফ্লোরে যাব, টপ ফ্লোরে লিফট দিল, 177 তলা দিয়ে রাখলো, 177 তলা উঠছে। অথবা সেখানে লেখা আছে সপ্তম আসমান, প্রথম আসমান, তো প্রথম আসমানের লিফটে চাপ দিয়ে প্রথম আসমানে গেছে, দ্বিতীয় আসমান, মানে এইটা কিরকম সেটা এখন একমাত্র ওনার আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা সেটাই বললাম যে মিরাজের বিভিন্ন অর্থ এবং সেটা দিয়ে, কিন্তু আমরা এই জিনিসটা কোনো হাদিসে দেখতে পারলাম না যে ওই যে সিঁড়িতে করে, বা ওই যে কাল্পনিক সিঁড়ি বা কাল্পনিক ঊর্ধ্ব গমনের যন্ত্র, অথবা ঊর্ধ্বে গমন করা মিরাজের যে অর্থ, বিভিন্ন রকম অর্থ, সেইটার দ্বারা আমরা কোথাও দেখলাম না যে বুরাকটাকে রেখে তারা উপরে চলে গেছে, কোথাও আমরা দেখলাম না ওনার হাদিসে। তারপরে হচ্ছে উনি অন্য কিছু হাদিস দেখিয়ে বলেছেন যে বেঁধে রাখার কথা আমরাও সবসময় বলেছি যে নামাজের আগে বেঁধে রেখে, হাদিস দেখিয়ে বলেছি নামাজের আগে বেঁধে রেখেছে এবং নামাজের পরে। আসিফ ভাই যদি করতে পারি, সরি, যদি অনুমতি দেন তাহলে আবার একটু ইন্টারাপ্ট করবো কয়েক সেকেন্ড। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে যে আপনি যে বললেন না যে আমি কোনো হাদিস দেখাইনি, মানে এখানে আমি একটা বিবরণ দেখালাম না ইবনে হিশামে, যে সেটাকে রেখে তিনি মিরাজে করে গিয়েছেন, সেটা হাদিস না, একটা বিবরণ দেখিয়েছেন। সেটা হাদিস না, সেটা ইবনে হিশামের বর্ণনা। মানে তবে যদি সহিহ বর্ণনা হয় তাহলে তো সেটা অবশ্যই দলিল হবে। কিন্তু আমি হাদিস না, সেটা আমি বলিনি যে সহিহ দলিল দেখান, হাদিস দেখাননি। হাদিস দেখাননি, মাতব্বর ভাই বলেছেন হাদিস দেখাননি। মাতব্বর ভাই, আমি 1 সেকেন্ডের জন্য একটু মানে যাচ্ছি, আপনি এবং অমিত ভাই যেহেতু আছেন, আমি 1 সেকেন্ডের জন্য আপনি একটু তাহলে ওই হাদিসটা একটু বের করে রেখে গেলে ভালো হতো। ঠিক আছে, বের করে রেখে যাচ্ছি। আর হচ্ছে একটা কথা শেষে বলে দেই যে এই যে মানে আরিফ আজাদও এই বই তো তার বইতে এই জিনিসটাই লিখেছে, এই মিথ্যাটাই লিখেছে। মুশফিক মিনার ভাই, আপনি নিশ্চয়ই তার বইটা থেকে এই জিনিসটা বোধহয় প্রথম শুনে মানে করেছেন, আরো কনফার্ম হয়েছেন যে মানে হাদিসে কোথাও এটা বলা নাই, কিন্তু আরিফ আজাদও
কিন্তু এখানে আরিফ আজাদ তো আবার আমার জানা মতে আরিফ আজাদ তো এটাকে স্বপ্ন বলেছে, মিরাজটা স্বপ্নে, আমার যতদূর মনে ও পড়ে। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো আরো মিনের ভাইকে ইয়া করে দিচ্ছে আর কি। না না, আরিফ আজাদ ভাই যেটা লিখেছেন তিনি স্বপ্ন বলেননি, আমার যতদূর মনে পড়ে আরো জানি সমীপে বইতে তিনি এটাই বলেছেন যে পৃথিবীরই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, বাট এরপরে তিনি আসলে ক্লিয়ার ভাবে আসলে আরেকটু ক্লারিফাই করা উচিত ছিল, সেটা আসলে উনি করেননি। কিন্তু এখানে আমি যে অভিমতটা পোষণ করি উনিও সেম অভিমতে পোষণ করেন, কারণ এটা ওনার সাথে আমার আচ্ছা, আলাপ হয়েছে। আমি তাহলে ওই বইটা আরেকবার পড়ার চেষ্টা করব, পড়ে আমি খুঁজে দেখার চেষ্টা করব যে উনি আসলে মিরাজ সম্পর্কে কি বলছেন। আচ্ছা, আমি তাহলে আমার বক্তব্যে ফিরে আসি। সেটা হচ্ছে যে আমরা কোনো হাদিসে ওনাকে আমরা দেখিনি যে এই যে হাদিসে আসলে বলা হয়েছে যে বুরাকটাকে রেখে উপরে গেছে। বরং যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে এই যে ক্লিয়ারলি, এই যে এরকম লেখা, এই হাদিসগুলোতে ক্লিয়ারলি লেখা যে এরপর আমরা তাতে আরোহণ করে উপরে গেছি, একদম ক্লিয়ারলি বলা, হাদিসে সরাসরি এটাই বলা। আর একটা বিষয় হচ্ছে তর্কাতর্কির একটা হাদিস আমরা দেখালাম যে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছে কিনা, এটা নিয়ে তর্কাতর্কি ওনার সাহাবীদের মধ্যেই আছে, এবং সেটা একটা হাসান সহিহ হাদিস, সেখানে লেখা হাসান সহিহ। তো সেই হাদিসটার মধ্যে বলা যে তাদের কিন্তু ওখানে এই বিষয় নিয়ে তর্কাতর্কি নাই যে বোরাকে করে উপরে গেছে না নিচে নামছে, এই ধরনের কোনো তর্কাতর্কি কিন্তু তাদের মধ্যে নাই। তারা বরং তারা হচ্ছে তর্কাতর্কি করছে ওইখানে নামাজ পড়ছে কিনা, কিন্তু উপরে যে গেছে, উপর থেকে যে নামছে, এইটা নিয়ে কোনো দ্বিমত নাই। তো এবং উনি বললেন ইবনে হিশামের তাহকিকটা দেখাবেন উনি আমাদেরকে, বা আমাদেরকে না, মানে উনি আর কি পোস্ট করবেন বা ভিডিওতে বলবেন। ব্যাপারটা দাঁড়ায় কি, এই জিনিসটার ব্যাপারটা অবশ্যই এটার অ্যান্সারটা আসিফ ভাই অলরেডি নিয়ে নিয়েছেন ওনার কাছে, তাই আমি আরো সংক্ষেপে শুধু বলি এক লাইনে, যে আসলে আলটিমেটলি তখন দাঁড়াবে ওটা যদি সহি হয়, ইবনে হিশামের তাহকিকটা যদি সহি হয়, তখন যেটা দাঁড়াবে অর্থটা, তখন আসলে জবাব দেয়া হয়ে যাবে না, উল্টা নতুন একটা প্রশ্ন তার সামনে এসে দাঁড়াবে, মুসলিম ভাইদের সামনে, সমস্ত মুমিন ভাইদের সামনে এসে দাঁড়াবে, আসলে কোনটা ঘটছিল? দুইটাই তো সহি, তাহলে আসলে কোনটা ঘটছিল? তাতে করে উপরে আহরণ করলাম, নাকি তাতে করে সিঁড়ির মাধ্যমে উপরে আহরণ করলাম, কাল্পনিক সিঁড়ির মাধ্যমে, নাকি সেটা রেখে সিঁড়িতে করে আহরণ করলাম? যেটাই হোক, দেখেন তিনটার প্রত্যেকটাই একটার সাথে আরেকটা সেলফ কন্ট্রাডিক্টরি, মানে তখন তাদের আরো আসলে বিপদটা বাড়বে। এই কন্ট্রাডিকশনটাকে তাদেরই দূর আসলে করা দায়িত্ব কন্ট্রাডিক্টরি আমাদের। হয় না কিন্তু, সরি ইন্টারাপ্ট করার জন্য আসলে দুঃখিত, এটা মানে আসলে কন্ট্রাডিক্টরি হবে না কিন্তু, যদি ওটা সহি হয় তাহলে আমরা বুঝবো যে তিনি বুরাকে চড়া অবস্থাতেই তিনি সেই মিরাজে উঠেছেন, এবং সেটা সহ তিনি উঠেছেন এবং ওই পর্যন্ত তিনি আর পিঠ থেকে নামেনি, তাহলে এটা ব্যাখ্যাই হবে যদি সবগুলো সহি হয়। জোস, তাহলেও জোস হয়, তাহলে নাস্তিকরা, যে নাস্তিকদের নামে যেই কথাটা বলা হচ্ছে, যে নাস্তিকরা বলে ডানাওয়ালা ঘোড়ায় করে উপরে যাওয়ার কথা, আলটিমেটলি নাস্তিকদের বক্তব্যটা কিন্তু ওনারা যদি সলিউশন করেনও, নাস্তিকদের বক্তব্যটা কিন্তু বক্তব্যের জায়গাতেই তার মানে থেকে যাবে। আলটিমেটলি ওনাদের কন্ট্রাডিকশনটা ওনারা ক্লিয়ার করে নেবেন, নিজেদের কন্ট্রাডিকশনটা। নাস্তিকরা যেই দাবিটা করছে, ইসলাম থেকে দাবিটা করছে, ইনফ্যাক্ট নাস্তিকরা এটাও বিশ্বাস করে না যে ডানাওয়ালা ঘোড়ায় চলে গেছে, বিশ্বাস করবেই বা কেন? কারণ আজ পর্যন্ত কোথাও আমরা এই ধরনের কোনো প্রমাণ পাইনি যে ডানাওয়ালা কোনো একটা এরকম ঘোড়া নামক কোনো বস্তু হয়, এরকম কোনো প্রমাণ পাইনি। দ্বিতীয় কথা হচ্ছে এরকম কোনো বস্তুতে করে কেউ উপরে যায়, সেটা প্রাণী, সেটা আবার এরকম ঘেমে যায়, সেটা আবার মানে এরকম সেটাকে কন্ট্রোল করা যায়, সেটাকে বেঁধে রাখা যায়, এইরকম কোনো কিছুর প্রমাণ আজ পর্যন্ত আমরা দেখিনি যেটা এরকম উপরে উঠতে পারে। তারপরে হচ্ছে এই যে কাল্পনিক সিঁড়ি, এটার কথা আর বলে কি করব, মানে উপরে যাওয়ার কথাটা, উপরে আবার কোনো কিছুর অস্তিত্ব থাকাটা, এগুলোর কোনোটাই যেহেতু প্রমাণিত নয়, নাস্তিকরা এই কারণে মানে না এটা। এমন না যে নাস্তিকরা এই জিনিসগুলো মানে না এই কারণে যে ওটা ইসলামে বলা আছে, আবার এমনও না যে নাস্তিকরা এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছে কারণ তারা সেটা নিজে মনে করে যে ওয়াও এটা সত্যি এরকম হয়েছে, বরং ইসলামে কি আছে সেইটাই নাস্তিকরা বক্তব্য হিসেবে তুলে ধরে, এবং ইসলামে কি আছে সেইটাই মুসলিমরা বক্তব্যের জবাব হিসেবে আজকে তুলে ধরলো, যেমন মিনার ভাই তুলে ধরলো। এর মাধ্যমে কিন্তু আজকে এটা তুলে ধরার মাধ্যমে কিন্তু মিনার ভাই এটা প্রমাণ করেন না যে সত্যি নবী মোহাম্মদ কোথাও গেছে, আলটিমেটলি উনি এটা প্রমাণ করছে ইসলামে আছে, নবী মোহাম্মদ এখানে গেছে ওখানে গেছে, এই ডিসকাশনটা ছিল এইটা, ইসলামে কি আছে এইটা, বাস্তবে কি হয়েছিল ডিসকাশনটা কিন্তু এটার উপর ছিলই না। আমি আশা করি মিনার ভাই একমত হবে। আমার মনে হয় আজকে একটা ভালো আলোচনা হয়েছে, আমরা উভয় পক্ষ থেকেই কিছু দলিল প্রমাণ দেখিয়েছি, আমার মনে হয় দর্শকরা এটা দেখে তারা সিদ্ধান্ত নেবেন। তবে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই মাতুব্বর সাহেব, এই লাইভের শুরুর দিকে অবশ্য আসিফ মহিউদ্দিন থাকলে ভালো হতো, উনি শুরুতে নাকি বলেছেন আমি নাকি মিথ্যাচার করেছি। আমার মনে হয় আমি কোনো মিথ্যাচার যে করিনি এটা মনে হয় সবার কাছে পরিষ্কার।
আপনি তো সেটা স্বীকার করলেন ভাই। না 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 না, আপনি মিথ্যাচার যেটা করেছেন সেটা হচ্ছে নাস্তিকরা অসত্য বলেছে, এই কথাটা আপনি মিথ্যাচার করেছেন। না, আমি বলেছি যে অসত্য অভিযোগ এনেছে, তাই না? আমি হ্যাঁ, হ্যাঁ, এটা তো নাস্তিকদের অসত্য এটা অভিযোগ একটা না। মিথ্যা কথা, এটা একটা মিথ্যা কথা। কারণ নাস্তিকরা রেফারেন্স দেখিয়েছে আজকে, পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে শুনিয়েছে আপনাকে, সরাসরি বই খুলে দেখিয়েছে আপনাকে যে নাস্তিকরা মিথ্যা অভিযোগ করেনি। নাস্তিকরা ইসলামে যেটা আছে, বইতে যেটা লেখা আছে সেটার সাপেক্ষেই বলেছে। এই কথাটা আপনি মিথ্যা বলেছেন। স্বীকার করছেন। আমি যেটা স্বীকার করেছি, যদি আমাদের এই ইয়েটা ভুল হয়ে থাকে, যদি আমাদের এই ইয়েটা যদি না বিশুদ্ধ হয়ে থাকে, অথবা ওই আপনারা যে হাদিসটা দেখেছেন সেটা যদি অকাট্যভাবে প্রমাণ হয়, এই বিষয়গুলো যদি ঠিক হয়, অকাট্যভাবে যদি প্রমাণ না হয় তাহলে আপনার যেতে হবে, অকাট্যভাবে প্রমাণ না হলে আপনার যেতে হবে এই হাদিস গ্রন্থগুলো যারা অনুবাদ করেছে বা যারা সংকলন করেছে তাদের কাছে, নাস্তিকদের কাছে না। নাস্তিকরা অসত্য অভিযোগ করেনি। এক্স্যাক্টলি। তা আমার মনে হয় আমাদের আলোচনা আজকে এখানেই শেষ আর কি, আর মনে হয় নতুন কিছু বলার নেই। মনে হয় দর্শকরা যারা দেখেছেন তারা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আমি কি জানি বলবো, বাট আমার মিনা ভাই একটা প্রশ্ন, আপনি কি যেন বলবেন তারপর আগে একটা প্রশ্ন আমি বুঝলাম না। আপনি একটা কথা বললেন, আপনি কি শুধু জাস্ট রেফারেন্স দেখাতে এসেছিলেন এখানে, নাকি কি জন্য এসেছিলেন যে রেফারেন্স দেখিয়ে চলে যাবেন? আসলে আমি আজকে এখানে যে যুক্ত হব এরকম কোনো আসলে আমার কোনো ইয়েই ছিল না। আমি আসলে একটা কাজ করছিলাম, তার মধ্যে হঠাৎ করে জানতে পারলাম আমি নাকি কি মিথ্যাচার নাকি করে ফেলেছি, আমি নাকি নাস্তিকদের নাকি উল্টাপাল্টা জিনিস নাকি বলি, তারপরে কোন ভিডিওতে কি নাকি ইয়ে করেছি। হ্যাঁ সে ঠিক আছে, সেটা শুনলাম, সেটা বেশ কথা। কিন্তু এইটা শুনে আমি যুক্ত হলাম আর কি। মানে বেশ আমি কথা, আসলে সে বেশ করেছেন, খুবই ভালো লাগলো যুক্ত হয়েছেন, সেটা বেশ করেছেন। 100 বার যুক্ত হবেন, আপনাকে তো মানে সবাই মানে আসিফ ভাই তো সবসময় ওয়েলকাম করে। তো দেখবেন এখানে যে যারা যুক্ত হয়, এখানে অনেক সময় কিছু বদমাইশ লোক যুক্ত হয়, তারা সবসময় আপনার নাম নিয়ে যুক্ত হয়, কারণ তারা জানে যে আপনাকে অবশ্যই যুক্ত করা হবে। হ্যাঁ, তো যাই হোক, যেটা জিজ্ঞেস করছিলাম আপনাকে, যে আপনি যে যুক্ত হলেন শুধু কি রেফারেন্স দেখানোর জন্যই যুক্ত হলেন, এরকম না যে আলোচনা করবেন, এরকম নয়, হ্যাঁ, আমি আসলে একটা ইনফারেন্সে পৌঁছবেন, এরকম এটা নয়। ক্লিয়ার হতে এসেছিলাম যে আসলে আমি কোন জায়গায় মিথ্যাচারটা করেছি এটা দেখতে এসেছিলাম, আর রেফারেন্স গুলো দেখাতেই মূলত এসেছিলাম। কিন্তু আমি কিন্তু এখনো পর্যন্ত আপনার কাছ থেকে একটা বক্তব্য পাইনি যে আসিফ ভাই এবং মাতুব্বর ভাই যে রেফারেন্স গুলো দেখালেন সেখান থেকে আপনি কি ইনফারেন্সে এলেন, সেই বক্তব্যটা আমি পাইনি। যদি আপনার রেফারেন্স দেখানোরই ছিল, সেটা তো আপনি আপনার লাইভে বসে আপনার নিজের মতো লাইভে বসে ওদের দেখাতে পারতেন। সেটা তো আমি বেশ বললাম না, আমি তো ওনারা আজকে যে তিরমিজি যে হাদিসটা দেখালেন, আমি তো বললাম এই হাদিসটা আসলে আগে আমার চোখে পড়েনি, হাদিসটা আমি দেখলাম, যে সেটা বললাম যে সেই হাদিসটা যদি সহিহ হয় তাহলে অবশ্যই সেখান থেকে আমাদের সেখান থেকে আকীদা নিতে হবে। আমি তো সেটাই বললাম যে তাহলে অবশ্যই এটা প্রমাণ হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শেষ পর্যন্ত তিনি বুরাকের উপরেই তিনি ছিলেন। সেক্ষেত্রে যে কি নতুন ব্যাখ্যাটা হবে সেটাও কিন্তু আমি একটু বললাম। তাহলে এটার ব্যাখ্যা এমন হবে, যদি সমস্ত বিবরণগুলো বিশুদ্ধভাবে হয়, কারণ আমরা মুসলিমরা যদি কোরআন এবং সহিহ হাদিসে থাকি সেটা মানতে বাধ্য, আমরা একদম অক্ষর অক্ষরে সেটা মানতে বাধ্য। তাহলে আমাদের আকীদাটা এরকম হবে, সেটা আমি কিন্তু বললাম যে তাহলে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক সহই তিনি সেই মিরাজে আরোহণ করেছেন এবং সেটা সহ তিনি সেখানে গিয়েছেন। তাহলে এটা এই সিদ্ধান্তটা আসবে। আমি তো এটা ক্লিয়ার করেই বললাম। কিন্তু তখন মাতুব্বর ভাই আপনাকে একটা প্রশ্ন করলেন যে কনফ্লিক্টটা তৈরি হলো এর মধ্যে, কে কোনটা বিশ্বাস করবে, সেইটার আমি কোনো উত্তর পেলাম না। মাতুব্বর ভাই একটা কোয়েশ্চেন করলেন না? মাতুব্বর ভাই একটা কোয়েশ্চেন করলেন না, একটা কনফ্লিক্টের কথা বললেন না? কনফ্লিক্ট হয় না তো? হ্যাঁ নিশ্চয়ই, তখন তো কনফ্লিক্ট তৈরি হবে যে তাহলে একদল বলছে বোরাকে করে উপরে গেছে, আরেক দল বলছে না বোরাকে করে উপরে গেছে, আরেক দল বলছে বোরাক রেখে উপরে গেছে, আরেক দল বলছে, বা দুই দলকে একত্রিত করলে যেটা হয় সেটা হচ্ছে বোরাকে করে ওই কাল্পনিক কোন একটা ঊর্ধ্বগমনের যন্ত্রের মাধ্যমে উপরে উঠেছে। কিন্তু বোরাকে কিন্তু ঠিকই আলটিমেটলি দেখেন প্রত্যেকটা ব্যাখ্যার মধ্যে বোরাকে কিন্তু সে থাকতেছে, শুধুমাত্র একটা জায়গায় বোরাককে রাখা হচ্ছে। সেটা কোনটা? সেটা হচ্ছে এমন একটা ব্যাখ্যা যেটা কিনা সহিহ হাদিস না বা হাদিস না, সেটা হাদিসের কোনো ব্যাখ্যা না। মাতো ভাই ওইখানেও এই ধরনের কোনো কথা বলা নাই। ইনফ্যাক্ট যে বোরাকটাকে ওইখানে রেখে শুধুমাত্র জিব্রাইল এবং মোহাম্মদ ঊর্ধ্বাকাশে গমন করেছেন, সিঁড়ি টিড়ি যাই হোক, লিফট যাই হোক, সেটাতে করে ওই রেফারেন্সও এই ধরনের কোনো কথা আমি দেখতে পাই নাই। রাইট। মানে ওখানে বলা সিঁড়িতে করে উপরে উঠছে, কিন্তু বোরাক রেখে গেছে কিনা ওইটা কিন্তু বলা নেই।
রাইট, তো তবে দুইটাকে ইবনে একসাথে কাসির তবে ইবনে কাসিরের যে ইয়াটা রেফারেন্সটা উনি দেখিয়েছেন সেখানে কিছুটা ইয়া করা হয়েছে। ইবনে কাসিরের মতামত যেটা সেটা কিছুটা ইয়া হচ্ছে, কিন্তু ইবনে কাসিরের মতামতটা ইনভ্যালিড হয়ে যাবে যেহেতু আমরা একটা হাদিস দেখিয়েছি, সেটা হচ্ছে হাসান সহি হাদিস। আবু ইসা ইসা বলেছেন এই হাদিসটা হাসান সহি। আবার আবার আরেকটা হাদিস যেখানে সেটা উনিও দেখিয়েছেন ইনফ্যাক্ট, এবং সেটার উনি কিন্তু জবাব দেননি, উনি শুধু বলেছেন যে এটা সংক্ষিপ্ত বর্ণনা, কিন্তু সংক্ষিপ্ত বর্ণনা কথাটা দিয়ে কিন্তু ওইটার জবাবটা হয় না যে তাতে করে উপরে গেলাম, এটা কিন্তু বর্ণনাটা জবাবটা হয় না। অবশ্যই অবশ্যই, ওইটা তো বুখারীর হাদিস, একদম সহি হাদিস, ওইটা তো একদম তবে পরিষ্কার, এটা একদম তবে এখানে একটা জিনিস আমার একটু যোগ করার আছে, সেটা হচ্ছে যে যদি ওটা বিশুদ্ধ হয় তাহলে আমরা বলবো যে ওঠার মাধ্যম কিন্তু আলটিমেটলি সেই সিঁড়ি ছিল বা মিরাজই ছিল। তিনি যদি বুরাকে করেও সেটাতে ওঠেন তাহলে তার বুরাক তো আর মাধ্যম থাকলো না, তাই না? তাহলে তো আলটিমেটলি মাধ্যম তো ওই সিঁড়িই থাকলো বা মিরাজই থাকলো, তাহলে কিন্তু বুরাকটা আসলে মাধ্যম থাকলো না। মানে আপনি বলতে চাচ্ছেন বাসে করে যেহেতু মাঝখানে লঞ্চ ফেরিতে করে আমরা বাসটা দিয়ে পার হইছি, হ্যাঁ হ্যাঁ, সেহেতু ফেরি তো মাধ্যমটা বাস থাকলো না, আমরা ফেরিতে করে ফরিদপুর গেছি ফেরি, বলবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। মানে সিরিয়াসলি আমরা ফেরিতে করে ঢাকা থেকে ফরিদপুর গেছি এটা বলবো? না, বাট মানে ব্যাপার হচ্ছে যে আমরা বাসে করে মানে ফেরি ঘাট পর্যন্ত আমরা গিয়েছি, সেখান থেকে তারপরে মাধ্যমটা ছিল ফেরি। অবশ্যই দুইটা ক্ষেত্রে তো পুরোপুরি এক না, দুইটা ক্ষেত্রে তো পুরোপুরি ম্যাচ করবে না, কিন্তু আমার মনে হয় মূল জিনিসটা বোঝা গেছে। যদি এটা বিশুদ্ধ হয় তাহলে আমরা বুঝবো যে বোরাকটা সহ তিনি মিরাজে গিয়েছে, এবং তখন তখন মাধ্যম কিন্তু ছিল মিরাজ, তখনও মাধ্যম কিন্তু বুরাক ছিল না, বুরাকে করে তিনি সেটার ভিতরে জাস্ট দাঁড়িয়েছেন, মাধ্যম ছিল হচ্ছে আপনি মিরাজ, সেটাই মাধ্যম ছিল। আচ্ছা ঠিক আছে মাতবর ভাই, তাহলে আমরা ওই মিনার ভাইকে বিদায় জানাই, ওনার যেহেতু ব্যস্ত আছে। মিনার ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মাতবর ভাই আপনি কি শেষে আর কিছু বলতে চাচ্ছিলেন? না না, আমি শুধু বলবো ভালো থাকবেন। হ্যাঁ মিনার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি, আপনার জন্য ধন্যবাদ, শুভকামনা। হ্যাঁ আপনাদেরকে ধন্যবাদ, শুভকামনা। আল্লাহ তাআলা আপনাদেরকে হিদায়াত দান করুন, ইসলামের পথে আল্লাহ তাআলা আপনাদেরকে পরিচালিত করুন, আমিন। এবং দর্শকদেরকেও হিদায়াত দান করুন, আমাকেও হিদায়াত দান করুন, আমিন। আল্লাহ তাআলার ইচ্ছাতেই আমরা নাস্তিক, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা মমিন ভাইদেরকে একটু খুনোখুনি থেকে দূরে সরিয়ে আনুক, মানুষের প্রতি ঘৃণা থেকে দূরে সরিয়ে আনুক, এবং মানুষের সাথে মানে আমাদের অন্তত আমাদের কথা বলার অধিকারটা দেখ। আল্লাহ পাক হিদায়াত প্রাপ্ত হোক, আল্লাহ পাক হিদায়াত প্রাপ্ত হোক, আল্লাহ এই সমস্ত খুনাখুনি থেকে বিরত থাকুক। নিশ্চয়ই। ঠিক আছে মিনার ভাই, ঠিক আছে, গুড নাইট তাহলে। আচ্ছা গুড নাইট। গুড নাইট। আমি তো আরো বেশি কনফিউজ হয়ে গেলাম, আমি বুঝলাম না কি হলো ব্যাপারটা। যাই হোক, আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আজকের মতো বিদায়, শুভরাত্রি, দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি পারেন তাহলে আপনাদের যদি ভালো লেগে থাকে আলোচনাটা, তাহলে আপনারা শেয়ার করতে পারেন সবার সাথে, কারণ এই কথাগুলো সবার শোনা দরকার, আমরা যে আলোচনাগুলো করেছি। ভালো থাকবেন, আজকের মতো শুভরাত্রি, বাই বাই।